টেন্স আর প্রিন্সিপাল ক্লজে কি কি হবে হইতে পারে, সাবজেক্টের পর উইল ক্যান মে এর পরে V1, বা সাবজেক্টের পরে শুড মাস্ট প্লাস V1, অথবা সাবজেক্টের পরে ডিরেক্ট প্রেজেন্ট টেন্স। এটা তুলে ফেলো, মানে তাড়াহুড়া করে তুলে ফেলবা। ঠিক আছে, তুলছো? আমি জানাম তুলছো কিনা, তারপর এটা নিয়ে কিছুক্ষণ কথা বলবো। খুবই ইজি। কন্ডিশনাল যদি তুমি স্ট্রাকচারটা মাথায় রাখতে পারো, তিনটা স্ট্রাকচার, ভেরিয়েশন আছে দুইটা, মাথায় রাখতে পারলে সলভ করতে পারবে। আমাদের কাজ তো হচ্ছে কোশ্চেন সলভ করা আপাতত, শেষ মুহূর্তে চলে আসছি আমরা, তাই না? আচ্ছা, লিখে ফেলছো? হুম, ঠিক আছে নাফিস, ওকে। আচ্ছা, এটা নিয়ে হালকা একটু আলোচনা করি। রিয়েল কন্ডিশনালটা হচ্ছে অনেকটা, এটা ঘটে বা ঘটতে পারে, মিনিংটা কিরকম হয়, ঘটে বা ঘটতে পারে। মিনিং এ যাবো না আজকে, ঘটে বা ঘটতে পারে। যেমন ধরো এখানে বলতেছে ইফ দ্য ওয়েদার ইমপ্রুভস, যদি ওয়েদারটা ভালো হয়, উই উইল গো ফর এ ওয়াক, আমরা হাঁটতে বেরোবো। যদি ওয়েদারটা ভালো হয়, এটার মানে হচ্ছে ওয়েদারটা ভালো হইতে পারে এবং আমরা ওয়াকে হাঁটতে বেরোইতে পারবো আর কি, ওইটা বলতে যাচ্ছে। এখন একটা জিনিস খেয়াল করো, এদিকে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, প্রেজেন্ট ইনডিফিনিট ইউজুয়ালি, প্রেজেন্ট পারফেক্টও দেখা যায় মাঝে মাঝে, তুমি প্রিন্সিপাল ক্লজে অর্থাৎ ইফ ক্লজে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে প্রিন্সিপাল ক্লজে সাবজেক্টের পরে উইল ক্যান মে বসাবো বা শুড মাস্ট বসাবো, অথবা এদিকেও প্রেজেন্ট এদিকেও প্রেজেন্ট বসাইতে পারবা। এটা স্পেশাল, এটা স্পেশাল, অর্থাৎ তোমার ইফ ক্লজেও প্রেজেন্ট হবে আর এদিকে প্রিন্সিপাল ক্লজেও প্রেজেন্ট হবে। এটা পসিবল হয় যদি হ্যাবিট, অভ্যাস বা চিরন্তন সত্য প্রকাশ করে। অভ্যাস বা চিরন্তন সত্য, অথবা এটাকে বলে সায়েন্টিফিক ট্রুথ, বৈজ্ঞানিক সত্য, সায়েন্টিফিক ট্রুথ। আচ্ছা, এখন আমি তোমাদের কোশ্চেন করি, হ্যাঁ, যে রিয়েল কন্ডিশন যেটা, অর্থাৎ ইফ যুক্ত অংশ প্রেজেন্ট, প্রিন্সিপাল ক্লজও প্রেজেন্ট হইতে পারে কখন? আনসার করো। কখন হইতে পারে? ইউনিভার্সাল ট্রুথ, সায়েন্টিফিক ট্রুথ বা হ্যাবিচুয়াল ট্রুথ। মাহিন, মাহিন, তুমি কোশ্চেন অ্যানালাইসিস করো, কইরা দেখো কয়টা কোশ্চেন আসছে, ওই টপিকটাতে বেশি কোশ্চেন আসলে বেশি করে পড়বা। আচ্ছা, এখন শোনো, আমাদের পরেরটা হচ্ছে প্রেজেন্ট আনরিয়াল, বা এটার বলে সেকেন্ড কন্ডিশন। সেখানে ইফ যুক্ত অংশে কি থাকে এটা লিখে ফেলো। এই জাস্ট তিনটা লিখা লিখবো আমরা। এদিকে যদি সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনিট থাকে, প্রিন্সিপাল ক্লজে কি লিখবো আমরা? সাবজেক্টের পরে উড কুড মাইটের পরে V1, খেয়াল রাখবো উড কুড মাইটের পরে V1। এন্ড এক্সামে কি হয়, রিয়েল কোশ্চেন, আমি ঢাবির কোশ্চেন আমি স্লাইডে অ্যাড করছি, হ্যাঁ, ওটা আমরা দেখবো। এবং যা লিখাইতেছি ওইটা দিয়ে আমরা সলভ করতে পারি কিনা ওইটা আমি দেখবো। লিখো লিখো, লিখলে একটু প্র্যাকটিস হইলো আর কি, যে তুমি রিয়েল কন্ডিশন যেটা, প্রেজেন্ট আনরিয়েল কন্ডিশন, আর একটা হচ্ছে পাস্ট আনরিয়েল। রিয়েল, প্রেজেন্ট আনরিয়েল, পাস্ট আনরিয়েল। আচ্ছা, তো মিনিং জানা লাগে না কোশ্চেন সলভ করতে, ওই জন্য মিনিং এ যাচ্ছি না। কোশ্চেন সলভ করতে আমার জানতে হবে যে টেন্সটা ধরতে হবে, যে ইফ যুক্ত অংশ কোন টেন্স আছে, সো এটার করেসপন্ডিং আমি কোন টেন্স লিখবো প্রিন্সিপাল ক্লজে, অথবা প্রিন্সিপাল ক্লজ দিয়ে রাখবে। হ্যাঁ, তাইলে তুমি ইফ ক্লজে কোন টেন্স লিখবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ঠিক আছে। আচ্ছা, তুমি যদি দেখতেছো যে ইফ ক্লজে দেওয়া আছে ওয়েদার ইমপ্রুভড, ওয়েদার ইমপ্রুভ দেওয়া আছে, তার মানে বুঝতেছো পাস্ট ইনডিফিনিট দেওয়া আছে, তোমার মাথায় কি কাজ করবে, যে ইফ যুক্ত অংশে পাস্ট ইনডিফিনিট দেওয়া মানে ওই পাশে কি বসতে পারে? উড, কুড, মাইট, তারপরে বেস ফ্রম, বাস, আনসার এরকম হবে। হ্যাঁ, লিখা শেষ, এটা লিখা শেষ, এটা লিখা শেষ। আচ্ছা, ওকে, এখানে আরেকটা লিখবা, মানে
এটার বলা হয় সেকেন্ড কন্ডিশনাল, অনেকে বলে, অথবা প্রেজেন্ট আনরিয়েল। ওখানে আরেকটা ভেরিয়েশন হইতে পারে অনেক সময়, ইফ না থেকে অয়ার দিয়ে শুরু হইতে পারে, অয়ার দিয়ে যেমন দ্বিতীয় বাক্যটা আছে না, অয়ার হি প্রেজেন্ট, এইভাবে লিখতে পারে, অয়ার হি প্রেজেন্ট, এইভাবে শুরু হইতে পারে। তখন তুমি এটা কোন কন্ডিশনে বলবা বলো তো? রিয়েল কন্ডিশন নাকি প্রেজেন্ট আনরিয়েল? সেকেন্ড কন্ডিশন বা প্রেজেন্ট আনরিয়েল, রাইট, ঠিক আছে, এটা হইতে পারে। আচ্ছা, এটারে বলা হয় থার্ড কন্ডিশন বা পাস্ট আনরিয়েল। এখানে কি ঘটে এটাও লিখে ফেলো, এটা লিখে ফেলো, যে সাবজেক্টের পরে ভার্বের পাস্ট পারফেক্ট টেন্স যদি দেখো ইফ যুক্ত অংশে, তাহলে প্রিন্সিপাল ক্লজে তোমার কি থাকবে? সাবজেক্টের পরে উড, কুড, মাইট, হ্যাভ প্লাস বি থ্রি। মেবি ঢাবিতে সবচেয়ে বেশি আসছে এই নিয়মটা থেকে, মানে পাস্ট আনরিয়েল থেকে। কি ঘটে বলতো? যে সাবজেক্টের ইফ যুক্ত অংশে সাবজেক্টের পরে পাস্ট পারফেক্ট টেন্স, প্রিন্সিপাল ক্লজে কি হবে? উড, কুড, মাইট হ্যাভ প্লাস ভি থ্রি। দেখো এখানে কি ঘটতেছে, ইফ দ্য ওয়েদার হ্যাড ইমপ্রুভড, হ্যাড, তাহলে ইফ যুক্ত অংশে কোন টেন্স আছে? পাস্ট টেন্স। ওকে, তাহলে প্রিন্সিপাল ক্লজে কোন টেন্স থাকবে? উই কুড হ্যাভ গন ফর এ ওয়াক। দেখো কুড হ্যাভ এর পরে ভি থ্রি, দেখো কুড বসাইলো, হ্যাভ বসাইলো, খেয়াল রাখবা কুড হ্যাভ বসায় থাইমা যায় না, তারপরে কিন্তু ভি থ্রিও আনছে। আচ্ছা, সোজা না? ওকে, এটার একটা ভেরিয়েশন আছে, এটার ভেরিয়েশনটা হচ্ছে এরকম, হ্যাড দিয়ে শুরু হইতে পারে, হ্যাড দিয়ে শুরু হইতে পারে, এরকম ইফটা উঠে যাবে, তখন কেমনে বসবে বলতো? হ্যাড দ্য ওয়েদার ইমপ্রুভ। তখনও তুমি বলবা কোন কোন কন্ডিশন বলবা? পাস্ট আনরিয়েল বা থার্ড কন্ডিশন। ওকে, ক্লিয়ার হয়েছে তিনটা স্লাইড? তেমন কঠিন কিছু না। আমরা কি করতেছিলাম, তিনটা স্লাইডে নিয়ম আছে তিনটা, মানে স্ট্রাকচার আছে তিনটা, এর মধ্যে আবার প্রেজেন্ট আনরিয়েল পাস্ট আনরিয়েলের দুইটা ভেরিয়েশন আছে, অর্থাৎ ইফটা উঠে যায়, সেটা ওয়ার দিয়ে শুরু হইতে পারে, আর থার্ড কন্ডিশনাল বা পাস্ট আনরিয়েলে কি দিয়ে শুরু হইতে পারে? হ্যাড দিয়ে শুরু হইতে পারে। ঠিক আছে, আচ্ছা, এখন আমি এটা সলভ করবো, তোমার দেখাবো। সবাই খাতায় লিখছো কিনা বলো, খাতায় লিখে শেষ হয়েছে কিনা? আমি বললাম এই কয়টা দিয়ে ঢাবিতে যে কোশ্চেন গুলো আসছে মোটামুটি ওগুলো আমরা সলভ করতে পারবো। ওকে, চলো এবার হাত তোলো কেউ একজন, খাতায় যা লিখা আছে, হ্যাঁ, হাত তোলো। আচ্ছা, পারভেজ হাত তুলেছে, পারভেজ রে দিয়ে শুরু করি, পারভেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমার লিখছো, খাতায় লিখছো অথবা মুখস্থ করছো? স্যার মুখস্থ আছে, খাতায় লিখি নাই, এখন মাত্র ওকে, আসলাম। আচ্ছা, মুখস্থ থাকলে বলো, যে ইফ যুক্ত অংশে ইফ দ্য ওয়াটার, এটা সলভ করো, পড়ো আগে। If water is heated to 212 degrees Fahrenheit, হ্যাঁ, dashes steam. হ্যাঁ, সে আচ্ছা, হবে, স্যার এখানে দাগটা মুছে দেন। ওকে, হুম, 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 স্যার অ্যান্সার হবে এ। এ হবে, কেমনে বুঝলাম? ইফ যুক্ত স্যার অংশে কারণ কোন টেন্স আছে? এটা প্রেজেন্ট টেন্স আছে, প্রেজেন্ট টেন্স আছে, তো তো ওই পাশে প্রেজেন্ট হবে টেন্সটা, রাইট, উইল, ক্যান, প্রেজেন্ট টেন্স পারবো অথবা বলেন ওইদিকে বলেন। কোন টেন্স ওইদিকে কোন টেন্স বসতে পারে, কি কি বসতে পারে ওইদিকে? ইফ যুক্ত অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে বা প্রেজেন্ট থাকে, উইল বা ক্যান প্লাস ভার্ব ওয়ান, অথবা মে মাস্ট প্লাস ভার্ব ওয়ান, অথবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বসতে পারে। তো এটা যদিও সাইন্টিফিক ট্রেথ, এটা কিন্তু এরকমও বসতে পারতো, ইট বয়েলস, বয়েল এন্ড স্কেপ, যদি বয়েলস এন্ড এসকেপস, এরকম ওইটা হইতে যদি পারতো। এ না থাকতো তাহলে সি অ্যান্সার নিতে পারতাম। না, সি হবে না,
কারণ বয়েল ইটের পর বয়েল হইতো নাকি বয়েলস হইতো? বয়েলস বয়েলস ওইটাই হইতো। মডিফাইড থাকতো। এটা ইনকারেক্ট। আচ্ছা চলো পরেরটা। ইফ দ্য আমেরিকান এইট ফিউয়ার ফুডস উইথ সুগার অ্যান্ড সল্ট দ্য জেনারেল হেলথ, ওকে, অ্যাপ্রোচ উড বি করো বেটার, কিভাবে? উড বি বেটার, রাইট, উড বি বেটার। কেমনে বুঝলা বলো? কারণ এখানে পাস্ট ইনডিফিনিটি আছে। দেখো এইটটা হচ্ছে কথা। ইটের পাস্ট ফর্ম না? হুম। এইট, ওকে। তাহলে আর পাস্ট থাকলে সেকেন্ড। ওইদিকে উড কুড মাইট বসতে পারে, তাই না? জি। আচ্ছা, তারপর বেস ফর্ম। হুম। এবার আমরা 3 নম্বরটা সলভ করব। অ্যান্সার হবে বি, উড হ্যাভ হ্যাড। আচ্ছা, এটা দেখি কেমনে সলভ করছো। ইফ যুক্ত অংশ দেখো পাস্ট পারফেক্ট আছে। ইফ ইউ হ্যাড নট প্রিফার্ড টু টেক দ্য লঙ্গার রুট, হ্যাড নট প্লাস V3, পাস্ট জি। পারফেক্ট থাকা মানে প্রিন্সিপাল ক্লজে কোন টেন্স থাকবে? ফিউচার পারফেক্ট বা উড হ্যাভ হ্যাড প্লাস বি3। উড হ্যাভ হ্যাড প্লাস V3, রাইট। তোমার মুখস্থ আছে, তার মানে তুমি বাকিগুলো সলভ করতে পারবে। আমরা আরেকজনের যাই যে মাত্র স্যার একটা লিখছে। হ্যাঁ বলো। স্যার একটা কথা জানা ছিল, জিএসটির মধ্যে সবচেয়ে ভালো ভার্সিটি কোনগুলো একটু জানেন ব্যাপারে আইডিয়া আছে? না, জিএসটি সম্পর্কে আমার আইডিয়া নেই। ঢাকার মধ্যে থাকলে জগন্নাথই ভালো আছে, আর জগন্নাথ। বাকিগুলো সম্পর্কে আইডিয়া। ও, জগন্নাথ তো আলাদা হয়ে গেছে না? জি স্যার। সরি। আচ্ছা, তাইলে কাজ করো, তোমরা ইউটিউবে ভিডিও টিডিও দেখো যে কারা কি সাজেশন দেয়। একটু শহরের দিকে থাকতে পারলে ভালো, হ্যাঁ। জি। মানে স্যার দূরে গেলে। পজিশন 11তম আসছে, এখন কি ভালো ভার্সিটি পাওয়া সম্ভব না জিএসটির 11তম, মধ্যে? 11তম। জি। হ্যাঁ অবশ্যই জি। ভালো, ভালো ভার্সিটি পাবা, এবং তোমার ঢাবি তো হয়ে যাবে ইনশাল্লাহ। পড়ো, ভালো করে ইনশাআল্লাহ। পড়ো। স্যার ফার্স্টেই হয়তো ডাবিতে প্রথম যে পরীক্ষাটা হুম দিছিলাম হুম হুম। 95 প্লাস মার্ক ছিল। না না, এবার ঘাবড়াও না, ঠান্ডা মাথায় পরীক্ষা দিও, রোল নাম্বারটা ঠিক করে লিখো, তাহলে হবে। এবার হয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে। আচ্ছা, ওকে। আমরা আরেকজনের কাছে যাই, ও যেহেতু পারে। ওকে। আহ, ফাতিমা। ফাতিমা, আচ্ছা, ও কি নাই নাকি? তাহিয়া, তাহিয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। তাহিয়া, তুমি সলভ করো 4 নাম্বারটা, তুমি খাতায় লিখছো তো না? হ্যাঁ হ্যাঁ ভাইয়া লিখেছি। ওকে, গুড গুড গুড। তাহলে আমি তোমার বলি যে কোশ্চেন গুলো আসছে ঢাবিতে প্রিভিয়াস ইয়ারে কন্ডিশনাল থেকে, ওখানে আমাদের যে কোনো একটা সাইড দেওয়া থাকে। কন্ডিশনাল সেন্টেন্সে 2টা পার্ট থাকে, তো একটা প্রিন্সিপাল আর একটা সাবঅর্ডিনেট। কোন সাইডটা দেওয়া থাকবে বলো তো? প্রিন্সিপালটাই তো দেওয়া থাকে, যে সরি কোনো একটা সাবঅর্ডিনেটটা দেওয়া থাকে, যে কোনো একটা, না, যে কোনো একটা। আবার বলো, কোন সাইডটা দেওয়া থাকবে? যে কোনো একটা। যে কোনো একটা সাইড দেওয়া থাকে, তাহলে তুমি দেখবা যে কোন সাইডটা আছে, সো ওই সাইড অনুসারে কোনটা বসবে। এই জন্য স্ট্রাকচারটা মুখস্থ করতে হয়, মাথায় রাখতে হয়, হ্যাঁ। আচ্ছা, দেখো, ইফ ইউর ওয়ার্ক, এটা আইবি এর কোশ্চেন 16-17 সালে। বিফোর আই রিটার্নড আই উড হ্যাভ লেট ইউ প্লে। এখানে ইফ যুক্ত অংশ দেওয়া নাই, প্রিন্সিপাল অংশ দেওয়া আছে আই উড হ্যাভ লেট। ওকে, স্ট্রাকচার বলো, খাতায় লিখে আছে নিশ্চয়ই, বলো কোনটা ফলো করতেছে। আই উড হ্যাভ লেট, এটা হচ্ছে থার্ড কন্ডিশনাল। থার্ড, রাইট। এখন তুমি ইফ যুক্ত অংশ কোন টেন্স বসাবা? পাস্ট পারফেক্ট, এ। ফার্স্ট, এ, হ্যাড কমপ্লিটেড। ঠিক আছে, ওকে। তারপর হ্যাড আই হার্ড দ্য ওয়েদার রিপোর্ট, রাইট। এই যে হ্যাড আই হার্ড, এটা তো তোমার যদি এইভাবে আসে এবং কোশ্চেন মার্ক দেওয়া নাই, তাহলে বলছিলাম হ্যাড দিয়ে শুরু হইতে পারে কোন কন্ডিশন? থার্ড কন্ডিশন। থার্ড কন্ডিশন। আচ্ছা, তার মানে ইফটা উঠে গেছে, তাহলে প্রিন্সিপাল ক্লসে থার্ড কন্ডিশনে কি বসে? উড হ্যাভ প্লাস V3, এ। আচ্ছা, উড হ্যাভ প্লাস V3 কোনটায় আছে দেখো? এতে আছে। এতে আছে, রাইট, ওকে। এবার 6 নাম্বারটা বলছে কারেক্ট সেন্টেন্সটা বের করতে আমাদের, ঠিক আছে। ইফ আই ফাইন্ড আ ব্যাগ ইন দ্য স্ট্রিট। খেয়াল করো, প্রথম অংশ অর্থাৎ ইফ যুক্ত অংশ 4টাই সেম, তাই না? জি। ওকে, তার মানে এটা তুমি শিওর হয়ে গেছো কোন কন্ডিশনে পড়ে, বলো।
এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। ফার্স্ট কন্ডিশন বা রিয়েল কন্ডিশন যেটা, হ্যাঁ। ওকে, গুড। আচ্ছা, তাহলে রিয়েল কন্ডিশনে কি টুক বসতে পারে? টুক না। খাতায় দেখবা তাহলে বুঝতে পারবা, রিয়েল কন্ডিশনে টুক নাই। রিয়েল কন্ডিশনে কি উড বসে? উড? না। আচ্ছা, কোন অপশনটা বাদ যাবে তাহলে? বি আর সি। আচ্ছা, রিয়েল কন্ডিশনে কি হ্যাড টু বসে? না। তাহলে বাদ গেল কোনটা? ইও বাদ। ইও বাদ। আচ্ছা, রিয়েল কন্ডিশনে উইল বসে, কিন্তু উইল বি কিন্তু বসে না, তাই না? জি। ওকে, আরেকটা বসে কি সাবজেক্টের পর প্রেজেন্ট ফর্ম। তাহলে কোনটা নিবে এখন? এ। এ নিবা। ক্লিয়ার? এটা কিন্তু ডিইউ সি ইউনিটে আসছিল 17টা সেশনে। আচ্ছা ঠিক আছে ফাতেমা, বা তাহিয়া, যে কে ছিলাম মনে নেই। তাহলে মিউট করে ফেলো, হাত নামাই ফেলো। আমরা এখন হোপ আর উইশ এর মধ্যে যাব, হ্যাঁ। সবাই থাকো, হ্যাঁ, তোমরা দেখো জিনিসগুলো আমরা। ওকে, আচ্ছা, তো কন্ডিশনাল ক্লিয়ার কিনা লিখো তো তোমরা। কন্ডিশনাল ক্লিয়ার কিনা, কনসেপ্টটা ক্লিয়ার কিনা, বা কেমনে সলভ করতে হয় ক্লিয়ার? লিখো ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। ওকে, গুড। মাইশা, আচ্ছা। জান্নাত, ওকে, ঠিক আছে ঠিক আছে। এখন আমরা যাচ্ছি হোপ আর উইশে, হ্যাঁ। তো কোশ্চেন আসে আনলেস থাকলে সেম নিয়ম হবে, হ্যাঁ। আনলেস থাকলে সেম নিয়ম ফলো করবে। রিয়েল এর ক্ষেত্রে এখানে জাস্ট ইফ আর আনলেস একই কথা, জাস্ট মিনিংটা চেঞ্জ আর কি, হ্যাঁ। আনলেস থাকলে সেম প্যাটার্ন ফলো করবে। রিয়েল রিয়েল এটার মতো হবে, প্রেজেন্ট আনরিয়েল, পাস্ট আনরিয়েল সেম ফলো করবে, খালি ইফ এর জায়গায় আনলেস থাকবে, এতটুকুই, হ্যাঁ। আচ্ছা, যেটা করতেছিলাম আমরা, হোপ আর উইশ এর পার্থক্য। হোপটা হচ্ছে রিয়েল, রিয়েল মানে এটা ঘটে, ঠিক আছে। তো রিয়েল মিনস হচ্ছে যে এটা মিনিং অনুসারে যে কিনে টেন্স নিতে পারে। সো হোপ নিয়ে তো ডিফিকাল্ট না। উইশটা আনরিয়েল, এই জন্য এটা ট্রিকি হয়ে যেতে পারে। উইশটা হলো আনরিয়েল। এটা মন দিয়ে শোনো, সবাই একটু মন দিয়ে শোনো। উইশের স্ট্রাকচার আছে তিনটা। উইশের স্ট্রাকচার আছে তিনটা, মনে রাখবো। উইশের মিনিং, উইশের পরে দ্যাট ক্লজে যা বলবা উল্টা ঘটে। উল্টা ঘটে মিনস হচ্ছে, ধরে বললাম আই উইশ আই কুড পাস ইন দ্য এক্সাম। আই উইশ আই কুড পাস ইন দ্য এক্সাম, এটা ফিউচার উইশ। আচ্ছা, এবার বলো এটার মিনিংটা কি? আই উইশ আই কুড পাস ইন দ্য এক্সাম, আমি কি পাস করতে পারবো কি পারবো না? পারবো না, না না না। উইশ দিয়ে বললে নাই হয়ে যাবে। যদি নেগেটিভ বলে তাহলে মনে করো যে এটা হয়েছে, আর যদি পজিটিভ বলে তাহলে এটা হয় নাই, উল্টা হয়, আনরিয়েল। দ্যাটটা থাকে অনেক সময়, অনেক সময় দ্যাটটা থাকে না। মনে থাকবে, উইশের পরের দ্যাট ক্লজে বা পরের ক্লজে যা বলবা এটা উল্টা হবে, আনরিয়েল। আচ্ছা, ধরো বললাম যে এখন সিঙ্গেল আছে কে, কোন নায়িকা সিঙ্গেল আছে, সুন্দর আছে কে হলিউডে, সরি বলিউডে? নায়িকা আল্লাহ, কেউ নাই? আচ্ছা, ঠিক আছে, চলো। না, একটা একটা তো পছন্দের নায়িকা নাই রে ভাই। আচ্ছা, বাংলাদেশে? না, এরকম সম্ভব না তো। সালমান খান। হ্যাঁ, কৃতি, রাইট, হ্যাঁ কৃতি সানন। আচ্ছা, জিনিসটা হচ্ছে এরকম যে হিরো আলম, বাংলাদেশের হিরো আলম। মন দিয়ে শোনো যে আনরিয়াল জিনিসটা কিরকম হয়। হিরো আলম আর হচ্ছে বলিউডের কৃতি সানন। ওকে, ফিউচারের কথা চিন্তা করো। হিরো আলম আর কৃতির বিয়ে হওয়া পসিবল কিনা, কতটুকু পসিবল? এটা আনরিয়াল না?
আনরিয়েল। এখন হিরো হিরো আলম কেমনে বলবে আই উইশ আই কুড মেরি কৃতি সানন? এটা কে বলবে? হিরো আলম। আচ্ছা, তার মানে কি বিয়ে হবে নাকি হবে না? পারবে কি পারবে না? পারবে না। তাহলে বুঝতে পারছো কোন সিচুয়েশনে তুমি উইশটা ইউজ করবা? ওকে, ঠিক আছে। তাহলে উইশের কাহিনী শেষ। এখন আমরা তিনটা স্ট্রাকচার কখন কোনটা বসাবো আমরা একটু দেখি। এখানেও তিনটা স্ট্রাকচার আছে, লেকচার শিট বা বই থেকে এটা তুলে নিও। হ্যাঁ, এই যে স্ট্রাকচার 1 and 2, স্ট্রাকচার 1 and 2, এটা হচ্ছে যদি কোনো পাস্ট ইন্ডিকেটর না থাকে, কোনো পাস্ট ইন্ডিকেটর না থাকে, তাহলে তুমি কি করতে পারবা? আচ্ছা, এই স্ট্রাকচারটা মাথায় রেখো। কোনো পাস্ট ইন্ডিকেটর না থাকলে তুমি প্রেজেন্ট উইশ ইউজ করতে পারবা, ফিউচার উইশ ইউজ করতে পারবা। কোনো পাস্ট ইন্ডিকেটর নাই। আর যদি দেখো পাস্ট ইন্ডিকেটর আছে, তাহলে শুধু পাস্ট উইশ ইউজ করতে হয়। ওকে, এবার এক্সাম্পল দেখি। দেখো, আই উইশ আই হ্যাড, মানে উইশের পরে সাবজেক্টের পরে V2। এই যে আই, V2 হচ্ছে হ্যাড। আই উইশ আই হ্যাড লটস অফ মানি। আচ্ছা, খেয়াল করছো? আমার যদি অনেক টাকা থাকতো, টাকা কিন্তু অনেক থাকে না, আনরিয়েল। আচ্ছা, এটা পাস্ট ইন্ডিকেটর নাই। তারপরটা কি করছে? উই উইশ দ্যাট উজ্জ্বল আছে, তারপরে সাবজেক্টের পরে উড কুড, উড কুড, কুড কাম টু দ্য পার্টি। আই উইশ ইউ কুড কাম টু দ্য পার্টি। আচ্ছা, সে কি আসতে পারবে পার্টিতে? আসতে পারবে কি পারবে না? উইশ দিয়ে কি বলছে? আনরিয়েল, পারবে না, পারবে না। আচ্ছা, এবার খেয়াল করে দেখো, বলছি পাস্ট উইশটা আমরা ইউজ করব যদি পাস্ট ইন্ডিকেটর থাকে। এখানে দেখো ইয়েস্টারডে আছে, এখানে দেখো লাস্ট নাইট আছে। এগুলো হচ্ছে পাস্ট ইন্ডিকেটর। পাস্ট ইন্ডিকেটর মিন্স the words that indicates past tense, the words that indicate past tense, past indicator। তোমার ইয়েস্টারডে দিয়ে তো পাস্ট টেন্স মিন করতেছে, লাস্ট নাইট দিয়েও পাস্ট টেন্স মিন করতেছে। এই কারণে দেখো সাবজেক্টের পরে হ্যাড প্লাস V3 বসাইছে। আই উইশ দ্যাট আই হ্যাড ওয়াচড, আরেকটা হচ্ছে আই উইশ দ্যাট আই কুড হ্যাভ ওয়াচড, সরি, আই কুড হ্যাভ জয়েন্ড আস লাস্ট নাইট, ইউ কুড হ্যাভ। ওকে, হোয়াট এভার। চলো, তিনটা স্ট্রাকচার ক্লিয়ার কিনা? কোনো ইন্ডিকেটর নাই, তুমি প্রেজেন্ট উইশের স্ট্রাকচার ইউজ করতে পারো, ফিউচার উইশের স্ট্রাকচার ইউজ করতে পারো। ইন্ডিকেটর আছে, পাস্ট ইন্ডিকেটর আছে, তাহলে পাস্ট উইশ ইউজ করবা। আরেকটা আছে ফিউচার ইন্ডিকেটর থাকে অনেক সময়, টমারো, দ্য নেক্সট ডে, এরকম টমোরো টমোরো থাকতে পারে। তখন তুমি ফিউচার উইশটা, ফিউচার স্ট্রাকচারটা ফলো করতে পারো। হ্যাঁ, আচ্ছা, ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার কিনা? আচ্ছা, পাস্ট উইশ, পাস্ট ইন্ডিকেটর থাকলে পাস্ট উইশ। এখন আমরা কি করব? আরেকটা জিনিস বলবো। আনরিয়েলে মনে রাখবা, আনরিয়েলে ভি ভার্ব হিসেবে, আনরিয়েলে বি ভার্ব হিসেবে ওয়াজ হয় না, কি হয় বলতো? ওয়ার। আনরিয়েলে সাবজেক্টটা যাই থাকুক, বি ভার্ব হিসেবে কি হয় না বলতো? ওয়াজ হয় না, ওয়ার হয়, ওয়ার হয়। হ্যাড প্লাস V2 বলতে কিছু না, হেডের পরে V3 হয়। আচ্ছা, এটা নিয়ে আমি কথা বলবো, ক্লাস শেষে কথা বললো। এখন কোশ্চেনটা সলভ করে আসি আগে। স্ট্রাকচার তিনটা কি লিখছো খাতায়, বা যে লেকচার শিটে আছে? এটা মডাল ভার্বের লেকচার শিট, 9 নম্বর লেকচার শিটে থাকবে। স্ক্রিনে থাকা একটা কোশ্চেন আসতেছে আমাদের উইশ দিয়ে। কই গেল উইশের কোশ্চেনটা? এই যে এখানে, আই উইশ এ চাইল্ড এগেইন।
ওকে, পাস্ট ইন্ডিকেটর নাই, তাহলে কোন টেন্স বসার সম্ভাবনা আছে? পাস্ট ইন্ডিকেটর নাই, কোন টেন্স? তাহলে দুইটা স্ট্রাকচার হইতে পারে, প্রেজেন্ট উইশ আর ফিউচার উইশ। সেক্ষেত্রে তুমি সম্ভব না, ফিউচার কুড টুড নাই, উড কুড নাইট। তাহলে পাস্ট টেন্সে তোমার আছে সি আছে আর হচ্ছে বি আছে। এখন আমরা বলছি উইশ দিয়ে কোন টেন্স প্রকাশ করে জানি? উইশের পর দ্যাট ক্লজ থাকলে বা ক্লজ থাকলে আনরিয়েল। আনরিয়েলে বি ভার্ব হিসেবে কি বসে? ওয়ার। আচ্ছা, চলো এটা শেষ। আচ্ছা, এটা মনে হয় আমি গত ক্লাসে পড়াই ফেলছিলাম, আমরা এগুলা তোমরা পারবা। দেখো তো, যে অ্যাজ ইফ অ্যাজ দোর, হ্যাঁ, আমরা এক্সাম্পল দিয়ে এটা শেষ করে ফেলবো। অ্যাজ ইফ অ্যাজ দোর এই জায়গায় যদি প্রেজেন্ট থাকে, ওই জায়গায় কি হয়? পাস্ট ইনডিফিনিট। আর অ্যাজ ইফ অ্যাজ দোর এই পাশে যদি পাস্ট টেন্স থাকে, এই পাশে হয় কি? পাস্ট পারফেক্ট। এবার একটা এক্সাম্পল দেখি না। দ্য ওল্ড লেডি, দ্য ওল্ড লেডি ড্রেসেস, এটা দেখো প্রেজেন্ট আছে, অ্যাজ ইফ মাঝখানে বসলো, এরপরে কি নিল বলতো? ইট ওয়ার উইন্টার। মানে অ্যাজ ইফ এর এই পাশে যদি প্রেজেন্ট থাকে, ওই পাশে কি হয়? পাস্ট ইনডিফিনিট। আর এই পাশে যদি থাকে পাস্ট ইনডিফিনিট, ওই পাশে কি হবে? পাস্ট পারফেক্ট। এটা মনে হয় ছোটবেলা থেকে পড়ছো এটা পড়া। এই যে এক্সাম্পলটা দেখি আমরা, চলো। মাঝখানে অ্যাজ ইফ আছে, ঠিক আছে, মাঝখানে অ্যাজ ইফ নিলাম। বেটি টকড অ্যাবাউট, টকটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। এবার কি বলতেছে? অ্যাজ ইফ এর পরের অংশ কোন টেন্স বসবে? পাস্ট পারফেক্ট। শি হ্যাড ওন দ্য গ্র্যান্ড প্রাইজ। ওকে, এই পার্ট শেষ, এই পার্ট শেষ। এখন মডাল ভার্বের ক্ষেত্রে আমরা জানি যে মে মাইট কুড এর পরে বেস ফ্রম বসাই, ওইটা দিয়ে তুমি প্রেজেন্ট বা ফিউচার পসিবিলিটি হবে। প্রেজেন্ট বা ফিউচার মিন করতে চাইলে মে মাইট কুড এর পর। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলি তোমাদেরকে, এটা তো আমার অনেক দিনের পড়ানোর অভিজ্ঞতা, গুলাই ফেলে না। তোমার এই যে ইয়ে আছে না আমাদের, কন্ডিশনালে বসে কি উড, উড, কুড, মাইট। কন্ডিশনাল থাকে কি উড, কুড, মাইট, তাই না? আর মডাল ভার্বে থাকে কি মে, মাইট, উড। উড কিন্তু থাকে না, খেয়াল রেখো। তো এখন তুমি ফিউচার পসিবিলিটি বা প্রেজেন্ট পসিবিলিটি বুঝাইতে যাচ্ছ, মানে সম্ভাবনা বুঝাইতে যাচ্ছ, তুমি মে মাইটের পরে জাস্ট V1 মানে বেস ফ্রম ব্যবহার করবা। দেখো, আই ডোন্ট নো হোয়ার জন ইজ, আমি জানি না জন কোথায় আছে। ইজ মানে এখন কোথায়। হি মে বি এট হোম, হয়তো সে এখন বাড়িতে আছে, তাই না? এটা কি প্রকাশ করতেছে? প্রেজেন্ট পসিবিলিটি। আচ্ছা, দেখো কি ঘটছে, প্রেজেন্ট পসিবিলিটি বুঝাইতে কি ব্যবহার করছে? মে, এই যে বি, বেস ফ্রম। ইট মাইট বি ওয়ার্মার নেক্সট উইক, অথবা আই কুড জয়েন ইউ টুনাইট, আজকে আমি তোমার সাথে জয়েন করতে পারতে। পার্টি দিচ্ছে বা কোথাও যাচ্ছে, বলতেছে আই কুড জয়েন ইউ, আমি হয়তো তোমার সাথে আজকে জয়েন করবো। এই যে কুড বসাইছে আর P1 বসাইছে। ওকে, এখন আমি তোমাদেরকে একটা কোশ্চেন করবো, সিম্পল কোশ্চেন। সেটা হচ্ছে মে মাইট কুড এর পরে যদি বেস ফর্ম থাকে, এটা কি মিন করতেছে নর্মাল সেন্টেন্সে, কন্ডিশনাল না? কি মিন করতে পারবো এটা দিয়ে? কি বুঝাইতে পারবে? সম্ভাবনা। কেমন সম্ভাবনা? অতীতের সম্ভাবনা নাকি প্রেজেন্ট অথবা ফিউচার সম্ভাবনা? রাইট, প্রেজেন্ট অথবা ফিউচার। ক্লিয়ার? ঠিক আছে। এখন তোমরা কিন্তু এরকম বলো, বহুত করে, বহুত বলো, এরকম ইউজ করো প্রেজেন্ট বা ফিউচার সম্ভাবনা বুঝাইতে। হ্যাঁ, ধরো হি মে কাম টুমরো, হি মাইট কাম টুমরো, অথবা হি কুড কাম টুমরো বলতে পারো। আচ্ছা,
ধরো কেউ জিজ্ঞেস করলো যে when your brother will come, when will your brother come home, when will your brother come home, তোমার ভাই কখন আসবে? তখন তুমি ঠোঁট বাঁকা করে বললা I don't know, he may come tomorrow. আচ্ছা, এবার আমি এটাতে যাচ্ছি পাস্ট পসিবিলিটি। পাস্ট পসিবিলিটিতে কি ব্যবহার হয়? মে মাইট কুড এর পরে হ্যাভ নিতে হয়, তারপর V3 নিতে হয়, হ্যাভ নিতে হয়, তারপর V3 নিতে হয়। আচ্ছা, হয়তো গত রাত্রে বৃষ্টি হয়েছিল, হয়তো, আই এম নট শিওর। এখন বলতেছে গত রাতের কথা, তাহলে এটা কি প্রেজেন্ট বা ফিউচার পসিবিলিটি নাকি পাস্ট পসিবিলিটি? পাস্ট পসিবিলিটি। তো পাস্ট পসিবিলিটির জন্য আমরা কি বসাই? মে বসাইলাম, হ্যাভ বসাইলাম, আর একটা ভার্বের V3 নিলাম। ওকে, আর কথা বলবো না এটা নিয়ে। আমরা এখন যাব একটা কোশ্চেন সলভ করি আগে। হি ইজ নট ইন দ্য মিটিং, সে এখন মিটিং এ নাই। তোমরা বাক্যটা দেখা বলবা যে কেমন পসিবিলিটি মিন করতেছে। সে এখন মিটিং এ নেই, তার হয়তো কোনো কাজ আছে, কাজটা অতীতে আছে নাকি এখন আছে? হয়তো। নাও। আচ্ছা, প্রেজেন্ট পসিবিলিটি, প্রেজেন্ট পসিবিলিটি স্ট্রাকচার কি বলতেছে? মে মাইট কুড, মে মাইট কুড এর পরে কি বসে প্রেজেন্ট পসিবিলিটিতে? বলে ফেলো। মে মাইট এর পরে কি বসে? V1, V1। তাইলে দেখো এখানে কিন্তু উড কিন্তু নেওয়া যাচ্ছে না, সরি। মে হ্যাভ এর পরে V3 নেওয়া যাবে না, শুড তো আমাদের পসিবিলিটিতে নাই, তাহলে মাইট হ্যাভ। এই হলো মাইট, আর হ্যাভটা হচ্ছে এখানে বেস ফ্রম, মাইট হ্যাভ। হি ইজ নট ইন দ্য মিটিং, সে এখন মিটিং এ নাই, তার হয়তো এখন অন্য কোনো কাজ আছে, মাইট হ্যাভ। ওকে, তারপর হি ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দ্য ক্লাস ইয়েস্টারডে, সে গতকাল ক্লাসে অ্যাবসেন্ট ছিল। তাহলে সে অসুস্থ ছিল, তাই না? অসুস্থ কি এখন অসুস্থ নাকি গতকালই ছিল অসুস্থ, যেহেতু অ্যাবসেন্ট গতকাল ছিল? কেমন পসিবিলিটি? দেখো আমি কিন্তু জানি না সে কোথায় গেছে, কি করতেছে, আমরা একটু বাহানা দিলাম আর কি। পাস্ট, পাস্ট পসিবিলিটিতে কি বসে? হ্যাভ বসাইতে হবে, মে মাইট কুড এর পরে একটা হ্যাভ বসাইতে হবে, হ্যাভ এর পরে একটা V3 নিতে হবে। তাহলে মে হ্যাভ, এই যে বি আছে না, বি কিন্তু হচ্ছে এই বি এর V3 ফর্ম, বি এর V3 ফর্মটা হচ্ছে বিন, ঠিক আছে? তাহলে এই হলো V3। ক্লিয়ার? বলো ক্লিয়ার কিনা? আচ্ছা, মাস্টের নিয়মটা তোমরা পড়ে নিও। মাস্টের 3টা স্ট্রাকচার আছে। এখন আমরা যেটা করতে যাচ্ছি, তোমরা লিখো না কেন, ক্লিয়ার লিখো না কেন? বি হচ্ছে বেস ফ্রম, বি হচ্ছে বেস ফ্রম, বি এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে এম, ইজ, আর, এগুলো হচ্ছে বি এর প্রেজেন্ট ফর্ম। ওকে, আমরা কি করতে যাচ্ছি জানি? আমরা ইউজ টু নিয়মটা পড়বো না? গুড। আচ্ছা, ইউজ টুর ক্ষেত্রে দেখো এখানে বলা আছে টু এক্সপ্রেস হ্যাবিট, মানে অভ্যাস প্রকাশে, অভ্যাস প্রকাশে আমরা ইউজ টু ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে সাবজেক্টের পরে ইউজ টুর পরে কি বসে? ভার্বের বেস ফর্ম। ওকে, দেখো আই ইউজ টু সুইম ইন দ্য রিভার, আমি সাঁতার কাটতাম নদীতে, অতীতের অভ্যাস। এটা একটা প্যাটার্ন। ইউজ টু 2টা প্যাটার্ন আছে, শুধু ইউজ টু হইলে বেস ফর্ম। আচ্ছা, এবার ইউজ টুর আগে যদি বি, মানে বি ভার্ব থাকতে পারে, গেট থাকতে পারে, গেটটা অনেক সময় পাস্ট টেন্সে গট থাকতে পারে, বিকাম থাকতে পারে, তখন তখন তুমি ইউজ টুর পরে ভার্বের কি লিখবা? ওকে,
দেখো আই এম ইউজ টু এটা ছিল শুধু ইউজ টু, এটা হচ্ছে এম ইউজ টু। এখন কি লিখতেছো? আই এম ইউজ টু ইটিং ভেরি আর্লি ইন দ্য মর্নিং। আমি সকালে সকালে খুব আর্লি খেতে অভ্যস্ত। ওকে, আইএনজি নিছে। ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে এবার এটা সলভ করো, তোমার আনসার কি লিখবে? সুগার ইজ ইউজ টু মেক অবলিক মেকিং টি। সবাই মাথা কাটো। ইউজ টু নিয়ম তো সিম্পল, যে ইউজ টুর পরে বেস ফ্রম, ইউজ টুর আগে যদি এম ইজ আর ওয়াজ ওয়ার গ্যাট বিকাম থাকে তখন ইউজ টুর পর আইএনজি। সাদি লিখছো, তাহিয়া লিখছো, আচ্ছা, জাহান, রাইট, সুরাইয়া ভুল লিখছো, সাহা, সিথি, এফ, ওকে, ঠিক আছে। আচ্ছা, একটু মন দিয়ে শোনো, সবাই সবাই মন দিয়ে শোনো। এখানে একটা কথা লেখা আছে টু এক্সপ্রেস হ্যাবিট, মানে হ্যাবিট প্রকাশ করতে। এখানে সুগার ইজ ইউজড, সুগার ব্যবহৃত হয়, সুগার ব্যবহৃত হয়। এটা কি চিনির অভ্যাস প্রকাশ করতেছে, নাকি এই ইউজ মানে একটা অর্থ আছে না, ব্যবহৃত হওয়া, ব্যবহৃত হওয়া, এটা কি অভ্যাস, নাকি বলতেছে চিনি ব্যবহৃত হয়, এই মিনিং দিচ্ছে? আনসার করো। এই তো, কি মিনিং দিচ্ছে বলতো? ব্যবহৃত হওয়া। তো সেই অর্থে তুমি এই নিয়ম অ্যাপ্লাই করতে পারবে না, এই নিয়ম অ্যাপ্লাই করতে পারবে না। তখন সুগার ইজ ইউজড, সুগার ব্যবহৃত হয় কি করতে? টু মেক টি, মেকিং হবে না। মন দিয়ে শুনছো আমার কথা? আমাদের এই যে দুই নিয়ম, একটা হচ্ছে ইউজ টুর পরে বেস ফ্রম, আর একটা হচ্ছে ইউজ টুর পরে আইএনজি, অর্থাৎ বি বিকাম গেট থাকলে, এটা অ্যাপ্লিকেবল কখন? যখন অভ্যাস প্রকাশ করে, টু এক্সপ্রেস হ্যাবিট। আর এই যে এক্সেপশনালটা, এটা কিন্তু অভ্যাস প্রকাশ করতেছে না। একটু ভালো করে বাক্যটার দিকে তাকালে বুঝবা, এটা কিন্তু অভ্যাস প্রকাশ করতেছে না। এটার মিনিংটা হচ্ছে চিনি ব্যবহৃত হয় চা তৈরি করতে। ক্লিয়ার? এই জন্য এটা মেক হবে, মেক। আচ্ছা, এটা কোশ্চেন আসছে ঢাবিতে, কিন্তু কোশ্চেন আসছে এটার। 5 আর 6 সলভ করে ফেলো তোমরা, অবশ্য দুইটা একই নিয়মে পড়ে গেল। হোয়াট এভার, ইউ ক্যান ডু ইট, আই নো, আই হ্যাভ ফেইথ ইন ইউ। 5 সলভ করো, কি হবে ফটাফট। ইউজ টু দিয়ে ব্যবহার করতেছি আমরা, অভ্যাস প্রকাশ করতেছে। সে কাজ করতো, প্রচুর পরিশ্রম করতো আগে, বা সে প্রচুর পরিশ্রম করতে এখন অভ্যস্ত। ইজ ইউজ টু, ইজ ইউজ টু। তাহলে বি আছে, ইজ মানে হচ্ছে বি ভার্ব আর কি। 5 বি আনসার হবে, কারণ ইজ ইউজ টু থাকলে অভ্যাস প্রকাশে আমাদের আইএনজি নিতে হয়। 6 আনসার করো। আই এম ইউজ টু, আমার অভ্যাস। আমি সকালবেলায়, আই এম ইউজ টু ড্রিঙ্কিং কফি ইন দ্য মর্নিং, বি হবে। কেমনে পারলা তোমরা এটা? বাহ, সাবাস। ওকে, আচ্ছা, এখন আমরা যাব, কোথায় যাব? কিছু ওয়ার্ড আছে না, যে সাধারণত কি বসে এগুলোর পর? শুড, মাইট, হ্যাড, বেটার, বি সাপোজ টু, বি মানে বি ভার্ব হইতে পারে, ইজ সাপোজ টু, ওয়াজ সাপোজ টু, হি ওয়াজ সাপোজ টু, আই মাইট গো দেয়ার, হি শুড কাম হেয়ার, হ্যাঁ, হি শুড স্টাডি হার্ড, হি হ্যাড বেটার
টেক মেডিসিন। আচ্ছা, এগুলা কি বসে? এগুলোর পর ভার্বের কোন ফর্মটা বসে জানি? বেস ফর্মটা বসে। তো অট টু আছে, অট টুটা ইউজ হয় এখানে। এটা এরকম একটা কোশ্চেন আসছিল। ওকে, আচ্ছা, এটা কি আরেকবার দেখাই নিব তোমাদেরকে, মনে থাকে যেন প্রতিটা ওয়ার্ড। দেখো, মাইট, হ্যাড বেটার, বি সাপোজ টু, আরো কিছু ওয়ার্ড আছে। হ্যাড বেটার, হ্যাড বেটার, আচ্ছা হ্যাড বেটারটা মনে রাখো। এই যে কোশ্চেনটা আসছে দেখো, ডি ইউনিটে 2021 সালে 4 নম্বর কোশ্চেনটা সলভ করো। ট্রাভেলার্স দেয়ার reservation well in advance if they want to fly during summer holidays. হ্যাড বেটারের পরে কোন ফর্মটা বসে ভার্বের? বাহ, পুরো ওয়াও না ব্যাপারটা, তোমরা পারছো কেমন এটা? হ্যাড বেটার পরে বেস ফর্ম বসে, এটা ইনফিনিটিভ বাদ। হ্যাড টু বেটার হবে না এখানে, হ্যাড বেটার মানে উচিত, হ্যাঁ, তাহলে গট হবে না, হ্যাড বেটার হয় হ্যাড বেটার সি। ঠিক আছে, এখন আমরা যেটা করব, একটা নিয়ম আছে, শুড হ্যাভ, এটা নিয়মটা ইন্টারেস্টিং। তুমি একটা পাস্ট ইভেন্ট সম্পর্কে ক্রিটিসাইজ করতে যাচ্ছ। ক্রিটিসাইজ করতে ব্যবহৃত হয়, এটা হচ্ছে এরকম যে করা উচিত হয় নাই করে ফেলেছো, অথবা করা উচিত ছিল করো নাই। এটা একটা উল্টা মিনিং দেয়। আমি আরেকবার বলি, করা উচিত হয় নাই করে ফেলেছো, অথবা করা উচিত ছিল কিন্তু করোনি। এরকম মিনিং চাইলে তুমি শুড হ্যাভ এর পরে V3 নিতে পারবা। ওকে, আচ্ছা, এটা ইন্টারেস্টিং। যেমন ধরো, পরীক্ষায় ফেল করছো। কি করছো তুমি বলো তো? পরীক্ষায় ফেল করছো, ঢাবিতে চান্স পাও নাই, তোমার গার্ডিয়ান ডাকাইলো, ডাকানোর পর বললো চান্স পাস নাই কেন, পড়ালেখা তো করছ নাই। তুমি বললো না আমি তো পড়ছি। ওকে, তখন সে কি বলবে তোমাকে বলো তো? সে বলবে ইউ শুড হ্যাভ স্টাডিড হার্ড, তোমার উচিত ছিল কঠোর পরিশ্রম করা। আচ্ছা, এই যে বললো স্টাডিড হার্ড, তার মানে তুমি কি হার্ড স্টাডি করছো? করো নাই তো। ইউ শুড হ্যাভ স্টাডিড হার্ড, তোমার পড়া উচিত ছিল কিন্তু তুমি করো নাই। মিনিংটা দেখো, মিনিংটা কিন্তু উল্টা। আচ্ছা, এটার এক্সাম্পলটা এরকম হয় ইউজুয়ালি, এটা তোমরা মনে হয় কানেক্ট করতে পারবা, জেন জি না, জেনারেশন জেড। আচ্ছা, কানেক্ট করতে পারবা কেমনে? ওই ব্রেকআপ হয়, ব্রেকআপ হওয়ার পর অ্যাটাচমেন্ট প্রপারলি যায় না, প্রায় 2-3 মাস লাগে আর কি, তখন ঝগড়া টগড়া হয়। তো হিলিং প্রসেস আছে, একটা হিলিং প্রসেস। ব্রেকআপ হওয়ার পর কমপ্লিটলি ডিটাচ থাকতে হয়, মানে এরকম 15-20 দিন 1 মাস ডিটাচ থাকার পর আবার কেউ একটু নক দিলে জিনিসটা আবার ঝামেলা হয়ে যায়, হিল করে না প্রপারলি, হিল, HEAL, হিল, আরোগ্য হয় না। আচ্ছা, জিনিসটা এরকম, এখন ব্রেকআপ হয়ে গেছে ফাইনাল, ঠিক আছে, 2 মাস চলে গেছে, একজন মুভ অন করতেছে। তো এটা ইমোশন সাপ্রেস থাকে অনেকদিন পর্যন্ত, অ্যারাউন্ড 3-4 মাস লাগে, অনেক আরো বেশি টাইম লাগে। মানে বেসিক্যালি ওইটা ডিপেন্ড করে কত টাইম স্পেন্ড করছো, কত স্মৃতি জড়িত আর কি ওইটার উপরে। আচ্ছা, এখন ফোন দিয়ে ফেলছে ছেলে, আবেগে ফোন দিয়ে ফেলছে 2 মাস পর মেয়েটারে, মেয়ে বিচার দিছে তার পোলার বাপের কাছে। এবার তা কি বলবে বলতো? ওর বাপ কি বলবে? ইউ শুড নট হ্যাভ কল্ড হার। এটার মানে কি? কল কি দিছে কি দেয় নাই, বা তুমি কি দিছো কি দাও নাই? ইউ শুড নট হ্যাভ কল্ড হার মানে কি? কল দিয়ে ফেলছিল, তাই না? দিয়ে ফেলছিল, তখনই বলছে যে দেওয়া উচিত হয় নাই। ওকে, সিচুয়েশন ক্লিয়ার? এই যে এটা, এটা এইভাবে আনসার করতে পারবে যে উচিত ছিল করো নাই। বিফোর ইউ এন্টার দ্য ক্লাসরুম, টিচার ক্লাস নিতেছে,
কি অ্যান্সার করবা? ইউ শুড হ্যাভ sought the teacher's permission. তুমি ক্লাসে ঢুকে গেছো, তো ঢুকে যাওয়ার পর বলতেছে যে ঢুকার আগে পারমিশন নেওয়া উচিত ছিল। কি বলছে বলো তো? ঢুকার আগে পারমিশন নেওয়া উচিত ছিল। এটা অ্যান্সার হবে। এখানে সিক, সিক হচ্ছে চাওয়া। এটার পাস্ট ফর্ম যেটা, পাস্ট পারফেক্ট যেটা, এটা হচ্ছে সট। ওকে, ক্লিয়ার? ওকে, এখন আমাদের কাজ শেষ। ইন্টারোগেটিভ সেন্টেন্স, না? ইন্টারোগেটিভ সেন্টেন্সটা আচ্ছা, ইন্টারোগেটিভ সেন্টেন্স তো দুই প্রকার হইতে পারে ইউজুয়ালি। দুই প্রকার মানে হচ্ছে একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন, আর একটা হচ্ছে তোমার মোর ইনফরমেশন আর কি, বেশি ইনফরমেশন জানার জন্য। এটা কই গেল? আচ্ছা, এটা থেকে কিন্তু কোশ্চেন আসছে, গতবার ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়ে কোশ্চেন আসছে, তো এই জন্য একটু সেন্টেন্সটা নিয়ে একটু আলোচনা করবো। এবং ট্যাগ কোয়েশ্চেনে তোমাকে হেল্প করবে এখানে। গতবার মিন্স হচ্ছে যে যে রিসেন্টলি যেটা তোমাদের ক্যান্সেল হলো পরীক্ষা, ওইটা থেকে আসছে। আচ্ছা, দেখো, তুমি দুইভাবে কোশ্চেন ক্রিয়েট করতে পারো। একটা হচ্ছে অক্সিলারি ভার্ব সামনে আইনা। অক্সিলারি ভার্ব মানে ডু, ডাজ, ডিড, ইজ, আর, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ক্যান, উইল। অক্সিলারি, মোডাল অক্সিলারি, এগুলো হেল্পিং ভার্ব গুলো সামনে এনে করতে পারো। সেক্ষেত্রে কি ঘটে? অক্সিলারি ভার্ব সামনে থাকে, সাবজেক্ট থাকে, তারপরে মেইন ভার্ব থাকে। অক্সিলারি থাকে, সাবজেক্ট থাকে, মেইন ভার্ব থাকে। এখন এটা একটু মন দিয়ে শোনো, যে পৃথিবীতে যে মানে টেন্স আছে কয়টা? 12টা। তো 12টার মধ্যে খালি দুইটা টেন্স আছে যেগুলো অক্সিলারি ছাড়া লেখা যায়। যেগুলো অক্সিলারি ছাড়া লেখা যায়। কয়টা টেন্স? দুইটা। বাকি সব টেন্সে অক্সিলারি লাগে। এবার বলো কোন দুইটা টেন্স অক্সিলারি ছাড়া লেখা যায়? প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, তাই না? আচ্ছা, তো এখন আমাদের যেহেতু এটা, এই কথাটা কেন বললাম, আমাদের যেহেতু কোশ্চেন তৈরি করতে হলে অক্সিলারি সামনে আনতে হবে, মানে ডব্লিউএইচ নাই। মানে দুই ভাবে তো কোশ্চেন ক্রিয়েট করা যায়, একটা হচ্ছে অক্সিলারি সামনে আইনা, আর একটা হচ্ছে ডব্লিউএইচ কোশ্চেন সামনে আইনা। ডব্লিউএইচ ওয়ার্ড গুলা সামনে আইনা বেসিক্যালি। তো এখন তুমি সব টেন্সে অক্সিলারি পাচ্ছ, খালি দুইটা টেন্সে অক্সিলারি পাচ্ছ না। যেমন প্রেজেন্ট ইনডিফিনিটে না পাইলে, অক্সিলারি যদি না পাও, তাহলে তুমি কি আনবা বলো তো? ডু বা ডাজ। স্ক্রিনে থাকো। পাস্ট ইনডেফিনিট অক্সিলারি ছাড়া লেখা যায়, তাহলে তুমি কি আনবা বলো তো? ডিড, ডিড। আর বাকিগুলাতে অক্সিলারি থাকে। দেখো, হি প্লেজ ফুটবল, এটারে কোশ্চেন বানাইতে বলছে। আমি একটা জিনিস বলি এখানে, এই স্লাইড গুলা কিন্তু তোমার মাথা আওলাই দিতে পারে একটু। এগুলো কিন্তু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলতেছি না। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ভিন্ন জিনিস। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সটা একটু ট্রিকি। মানে হচ্ছে এই যে সেন্টেন্সের মিনিংটা ঠিক রেখে কেমনে সেন্টেন্সটা ট্রান্সফর্ম করা যায়। এখানে আমরা ওই ট্রান্সফরমেশন পড়াচ্ছি না, আমরা পড়াচ্ছি যে একটা বাক্যে তুমি জাস্ট কোশ্চেন বানাবা। কথা আমার ক্লিয়ার কিনা? আমি তোমার বলতে চাচ্ছি যে এই বাক্যটারে কোশ্চেন বানালে কেমন হইতে পারে, এরকম। আচ্ছা, এখন দেখো, হি প্লেজ ফুটবল, এটা তুমি কোশ্চেন বানাবা। কেমনে বানাইতে? এই ফর্মুলা ফলো করো, ফর্মুলা ফলো করো। অক্সিলারি ভার্ব আনতে হবে। কি আনতে হবে বলো তো? অক্সিলারি। তো অক্সিলারি আনো। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ডু বা ডাজ আনা যায়, এখানে ডাজ আনবো আমরা। কি আনবো বলো তো? ডাজ। ওকে, যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার আছে, ডাজ নিলাম। দেখো স্ট্রাকচার দেখো, ডাজ, তারপর নিতে হয় কি? সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে হি, এই যে হি নিলাম সাবজেক্ট, তারপর মেইন ভার্ব। এখন যেহেতু আমরা ডাজ নিছি, এটা কি প্লেস থাকবে নাকি এসটা উঠে যাবে? এসটা উঠে যাবে। প্লে ফুটবল, ডাজ হি প্লে ফুটবল। ক্লিয়ার হয়েছে? ওকে, পরেরটা, দে ওয়েন্ট টু স্কুল। এবার সলভ করো, আমরা কোশ্চেন বানাচ্ছি। পাস্ট ইনডিফিনিট টেন্স অক্সিলারি না থাকলে ডিড আনা যায়। আচ্ছা,
লেখা আছে ইউজ ডিড ফর পাস্ট সিম্পল, ডিড আনলাম অক্সিলারি, তারপর সাবজেক্ট হিসেবে কিনলাম দে। এবার ওয়েন্ট রাখবো কিনা বলো? রাখবো না, কারণ ডিড নিছি, ওয়েন্ট রাখবো না। আচ্ছা, তাহলে খেয়াল রাখবো, তুমি যখন ডাজ, ডু, ডিড এগুলা নিবা তখন সাবজেক্টের পরে ওই ইয়ারটা বেস ফর্মটা নিয়ে আসতে হয়। বাট যখন এটা এরকম হয়, দে হ্যাভ সলভ দ্য প্রবলেম, দেটা উঠে না, আচ্ছা দে, এটা দি হয়ে গেছে, এটা দে হবে। হ্যাঁ, এরকম প্রবলেম আর একটা আছে, অক্সিলারি দে। এইবার V3 নিতে হয়েছে কেন বলতো? হ্যাভ এর পরে ভার্বের কোন ফর্মটা বসে? V3 ফর্ম। এটা গেল অক্সিলারি ভার্ব সাবজেক্ট মেইন ভার্ব দিয়ে। আরেকটা স্ট্রাকচার হইতে পারে, সেটা হচ্ছে যে WH ওয়ার্ড, WH ওয়ার্ড, হোয়াট, হোয়াট, তারপরে কি আছে? ডাজ হি প্লে। অনেক সময় মেইন ভার্ব থাকে না এগুলাতে। আচ্ছা, দে ওয়েন্ট টু স্কুল, হোয়ার ডিড দে গো? একটা কোশ্চেন বানাইছে আর কি, হোয়ার ইউজ করে সেটা। এই ফর্মুলা ইউজ করছে, দেখো হোয়ার ইউজ করছে, তারপর অক্সিলারি আনছে, কারণ ওয়েন্ট আছে তো পাস্ট টেন্স বোঝাইতে যাচ্ছে, সাবজেক্ট তারপরে বেস ফর্ম। আমি যেটা করতে যাচ্ছিলাম এখানে একটা হ্যাভ টু হবে। ওকে, ইউ হ্যাভ টু ফিনিশ দ্য প্রজেক্ট, ইউ হ্যাভ টু ফিনিশ দ্য প্রজেক্ট, এগুলো ভুলে যাও, এটা আমরা চিন্তা করি। আচ্ছা, এবার হ্যাভ টু আছে, আগে বলো এটা কোন টেন্স, সবাই বলো এটা কোন টেন্স? ইউ হ্যাভ টু ফিনিশ দ্য প্রজেক্ট। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট। আচ্ছা, এখন প্রেজেন্ট ইনডিফিনিট এটাতে অক্সিলারি নাই, অক্সিলারি নাই, না থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট আমরা কি নিয়ে আসি জানি? ডু। কি আনতে পারি বলতো? ডু, ডু। এটা হচ্ছে আমরা নিলাম ডোন্ট। তারপরে দেখো অক্সিলারি গেল, অক্সিলারি গেল, তারপর আসলো কি? সাবজেক্ট ইউ, সাবজেক্ট ইউ, আর হ্যাভ টুটা, হ্যাভ টু থাকলো, হ্যাভ টু ফিনিশড। এটা হ্যাভ টুটার মিনিং হচ্ছে মাস্ট আর কি। তো এই প্যাটার্নে আসছে তোমাদের পরীক্ষায়, ঠিক আছে? এই প্যাটার্নে আসছে, এরকম ছিল ডু আই হ্যাভ টু, ডু আই হ্যাভ টু। সি ইউনিটের এবার কোশ্চেনটা একটু দেখো, ডু আই হ্যাভ টু, আনসারটা ছিল ডু আই হ্যাভ টু। তো কেমনে আসছে বুঝছো? ডুটা আসছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ডু, আর হ্যাভ টু ছিল এ হ্যাভ টু। ও আরেকটা জিনিস, এখানে দুইটাই কারেক্ট। হো সলভ দিস ম্যাথ, আচ্ছা এটা কেন বললাম, এটা কেন নিলাম আমরা, তাই না? তো WH এখানে অক্সিলারি ভার্ব নেয় নাই, কেন বলতে পারো? কে বলতে পারবে কেন নেয় নাই? হো সলভ দিস ম্যাথ, কারণ হো এখানে নিজেই সাবজেক্ট, হো এখানে নিজেই সাবজেক্ট। তো এই ক্ষেত্রে পসিবল যে হোর পর ডিরেক্ট মেইন ভার্ব আসা। এটাও কারেক্ট, এটা হচ্ছে জোর দিয়ে বলার জন্য আর কি। হু ডিড সলভ দ্য ম্যাথ, মানে কে এই ম্যাথটা সলভ করছে, এটা জোর দিয়ে বলতেছে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা সামনে আগাবো। টেক কোয়েশ্চেন করার পর আমরা কোশ্চেন গুলো নিব, টেক কোয়েশ্চেন পড়বো, খুব ইজি টপিক। টেক কোয়েশ্চেনের মেইন কথা দুইটা, সেন্টেন্স যদি থাকে অ্যাফার্মেটিভ, ট্যাগ দেওয়া হবে নেগেটিভ, ট্যাগ, ট্যাগ করে দেওয়া। এখন তো ট্যাগ দেয় সবাই না, রাজাকার ট্যাগ, ছাত্রলীগ ট্যাগ, ট্যাগ মানে ঝুলাই দেওয়া না? আচ্ছা, তো ওই বাক্যটার শেষে একটা ট্যাগ দেওয়া, ট্যাগ দেওয়া মিন্স ট্যাগ দিয়ে কোশ্চেন করা।
এখন যদি দেখো পুরো বাক্যটা আছে অ্যাফার্মেটিভ, ট্যাগটা হবে নেগেটিভ। আর যদি ট্যাগ থাকে মানে যদি বাক্য থাকে নেগেটিভ, ট্যাগটা হবে অ্যাফার্মেটিভ। আচ্ছা, এখন আমরা যেটা করব, আমি এত প্যারা নেব না, কিছু জিনিস ডিরেক্টলি চলে যায় না ট্যাগ কোয়েশ্চেন। ওকে, যেগুলো একটু ট্রিকি হইতে পারে, হ্যাঁ। যেমন ইউজ টু পড়ে আসছি, অভ্যাস বোঝাইতে ইউজ টু যখন ব্যবহার করবা তখন ট্যাগে কি ব্যবহার করবা, তোমরা দেখে দেখে বললো। ইউজ টু থাকলে ট্যাগে কি হবে? হ্যালো হ্যালো হ্যালো, বলো কি হবে? ইউজ টু থাকলে ট্যাগে হবে কি? ডিডেন্ট। ইউজ টু থাকলে ট্যাগে হবে ডিডেন্ট। যদি অট টু থাকে তাহলে ট্যাগে কি হয়? শুড নট, শুড নট, শুডন্ট। শাট দ্য ডোর, ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স হইলেও আমরা কি ব্যবহার করি? উইল, উইল ইউ, উইল ইউ, ইম্পারেটিভ সেন্টেন্স। এটা কিন্তু অ্যাফার্মেটিভ, কিন্তু আমরা উইল নট ব্যবহার করলাম না, কারণ ইম্পারেটিভ সেন্টেন্সে এটা নিয়ম। লেটস, লেটস থাকলে কি ব্যবহার করি আমরা? শ্যাল উই। লেটস থাকলে কি ব্যবহার করি? শ্যাল উই। হি রেয়ারলি গোজ টু দ্য মার্কেট। আচ্ছা, এটা একটু মন দিয়ে দেখো, এটা মনে হচ্ছে অ্যাফার্মেটিভ বাক্য, হ্যাঁ। আমাদের কিন্তু ট্যাগের অক্সিলারিটা কিন্তু আমরা এই সাইড থেকে নেই, এটা অনেকটা এগ্রিমেন্টের মতোই। ট্যাগে যে অক্সিলারি ব্যবহার করি এটা নেই, কিন্তু বাক্য থেকে নেই। আচ্ছা, হি রেয়ারলি গোজ টু দ্য মার্কেট, এই বাক্যে কিন্তু অক্সিলারি নাই, কিন্তু আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং গোজ আছে, তার মানে অক্সিলারি হিসেবে কি নেওয়া যাবে? ডাজন্ট, ডাজ নট নেওয়া যাবে। কিন্তু আমরা ডাজ নট নিলাম না, কেন নিলাম না? রেয়ারলি, হার্ডলি, স্কার্টসলি এগুলা নেগেটিভ, এর জন্য ডাজ হি। এইটা হচ্ছে কোশ্চেন, যে ইউ হ্যাভ এ কার। এখন আমরা এটাকে ডোন্ট ইউ দিব নাকি হ্যাভন্ট ইউ দিব? বলো, ইউ হ্যাভ এ কার ডোন্ট ইউ নাকি হ্যাভন্ট ইউ? দুইটাই কারেক্ট, দুইটাই কারেক্ট। আমেরিকান ইংলিশে ডোন্ট ইউ নেয়, আমেরিকান ইংলিশে কি নেয় বলতো? ডোন্ট ইউ। আচ্ছা, ডোন্ট ইউ কেমনে নেয় খেয়াল করো। আই হ্যাভ এ কার, ডোন্ট ইউটা বেশি সেন্স, মেক সেন্স করে। কেমনে দেখো, আই হ্যাভ এ কার, আমার একটা গাড়ি আছে, এটা কোন টেন্স? কোন টেন্স? আই হ্যাভ এ কার প্রেজেন্ট ইনডিফিনিট। আচ্ছা, প্রেজেন্ট ইনডিফিনিট। তাই যদি হয়ে থাকে, এখানে কি হ্যাভটা কি অক্সিলারি হিসেবে বসছে নাকি মেইন ভার্ব হিসেবে বসছে? হ্যাভটা এখানে মেইন ভার্ব, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, হ্যাভটা মেইন ভার্ব। তো মেইন ভার্ব হলে তো এই বাক্যে কোনো অক্সিলারি নাই। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি না থাকলে কি বের করে নিয়ে আসি আমরা ওই জায়গা থেকে? বলো, আনসার করো। ডু, ডাজ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে কোনটা মেক সেন্স করতেছে, হ্যাভেন্ট ইউ নাকি ডোন্ট ইউ? বলো তোমরা। ডোন্ট ইউটা, এই জন্য এটা আমেরিকান ইংলিশ। আর ব্রিটিশ ইংলিশে ওই হ্যাভন্ট ইউটাও কারেক্ট আর কি। ঠিক আছে, এখন তোমরা বুঝে গেছো সিস্টেম। আর এখানে আছে কি, হ্যাড টু থাকলে কি হয়? হ্যাড টু থাকলে, হ্যাড টু থাকলে ডিডেন্ট, হ্যাভ টু থাকলে ডোন্ট। আর এটা হচ্ছে যে নাথিং আছে, নাথিং এর জন্য কি ব্যবহার করি আমরা? নাথিং এর জন্য প্রোনাউন হিসেবে ইট ব্যবহার করি। চলো, ট্যাগ কোয়েশ্চেনের মজার ব্যাপার হচ্ছে সারা দুনিয়ার ট্যাগ কোয়েশ্চেন সব আসছে বি ইউনিটে, আর্টস এর ইউনিটে। আমরা কয়েকটা সলভ করি। দ্য ইউনিভার্সিটিজ হ্যাভ ওপেন্ড রিসেন্টলি, অক্সিলারি আছে হ্যাভ, কি বলবো আনসার? প্রোনাউন নিতে হয়, আনসার করো। প্রোনাউন নিতে হবে, ট্যাগ কোয়েশ্চেনে প্রোনাউন নিতে হয়।
হ্যাভেন্ট দে অক্সিলারিটা নিবা আর প্রোনাউন নিবা, অক্সিলারি নিবা প্রোনাউন নিবা। এখানে হ্যাভ অক্সিলারি, দে হ্যাভ ট্রাইড বাট ফেইল্ড। আচ্ছা এখানে মেইন এটা কি আনসার নিস তোমরা বলতো ডিডেন্ট নেবা, ফেইল্ড দিয়ে চিন্তা করবা। তারা ট্রাই করছে, ফেল করছে। আচ্ছা দ্য টিম ইজ ডিসকোয়ালিফাইড, ইজ আছে অক্সিলারি, ইজ আছে অক্সিলারি। আচ্ছা ট্যাগ কোয়েশ্চেন জিনিসটা একজন কোশ্চেনটা ভালো একটা কোশ্চেন করছে, 2 নম্বরে আমি কি হ্যাভেন্ট দিতে পারবো কিনা। ট্যাগ কোয়েশ্চেনটা কি বলতো? ট্যাগ কোয়েশ্চেন মানে হচ্ছে কনফার্মেশন, যে আমি, তুমি তো সেখানে গিয়েছিলে তাই না, তো তুমি যে সেখানে গিয়েছিলে এটা আমার কাছে ইম্পর্টেন্ট জিনিস, এবং আমি তোমার জিজ্ঞেস করছি তাই না, মানে তুমি গিয়েছিলে না, ওইটাই বলতে যাচ্ছি। তো 2 নম্বরে দেখো তারা পড়ছে, ওইটা নিয়ে আমার কোনো সন্দেহ নাই, ওইটা নিয়ে আমি কনফার্ম হচ্ছি, ওইটাতে আমার কনফার্ম হওয়ার কিছু নাই। তো দে হ্যাভ ট্রাইড, তারা যে ট্রাই করছে এটা নিয়ে আমি কনফার্ম হচ্ছি না, আমি কনফার্ম হইতে যাচ্ছি কোনটা, তারা ট্রাই করছে বাট ফেইল্ড, ফেইল করছে কিনা এটা জিজ্ঞেস করতে যাচ্ছি তাই না। তারা ট্রাই করছে বাট তারা ফেল করছে, এখন তুমি কোনটা নিয়ে কনফার্ম হইতে যাচ্ছ। ট্যাগ কোশ্চেনটা কি কনফার্মেশনের জন্য জিজ্ঞেস করি। এবার 2 নম্বরে বলে কি হওয়া উচিত। এখন কেউ যদি ওই অংশটা দিয়ে কোশ্চেন করতে চায় করতে পারে। ওকে এটা নিয়ে এত প্যারা নিও না, এটা আসার চান্স কম। এখন যেটা আমরা করব সেটা হচ্ছে এগুলো সলভ করো 4, 5, 6, তারপর কয়েকটা কোশ্চেন দেবে। 4, 5, 6 করে ফেল। 4 নাম্বার কি হবে, 5 নাম্বার কি হবে, 6 নাম্বার কি হবে। অ্যাড্রেড বই আছে, হ্যাঁ দেখো। ফর দ্য বয়েজ দ্য টাস্ক ওয়াজ ইজি, ওয়াজেন্ট ইট হবে, ওয়াজেন্ট ইট, 4টা ডি হবে। দ্য টাস্ক ওয়াজ ইজি, প্রোনাউন নিতে হয় তো। তো এখন হচ্ছে এটা হচ্ছে তোমার বাক্যটা, ফর দ্য বয়েজ হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, হ্যাঁ। ওকে 5 নাম্বার, ইউ ব্রোক দ্য মেশিন, ব্রোক, ব্রোক মানে পাস্ট টেন্সে আছে, পাস্ট টেন্সে অক্সিলারি কি নিতে হয়, ডিড, ডিড, ডিডেন্ট ইউ, ডিডেন্ট ইউ, নেগেটিভ। ব্যাংক ক্লোজ অ্যাট, ব্যাংকস প্লোরাল আছে কিন্তু, ক্লোজ হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থেকে আমরা কি বের করি, ডু বা ডাজ, ডোন্ট হবে, ব্যাংকের পরিবর্তে প্রোনাউন দে বসাবা। শি অফটেন ভিজিটস হার হোম টাউন, অফটেন ভিজিটস, ডাজ বের, ডাজ বের করতে হবে, ডাজ, যেহেতু অ্যাফার্মেটিভ নেগেটিভ নিতে হবে, ডাজেন্ট শি, ডাজেন্ট শি। ঠিক আছে প্যারা নেই তো। চলো আশা করি যা যা পড়াইছি বুঝতে পারছো তাই না। ওকে এখন কি করবা তোমরা বলো তো, সবাই হাত নামায় ফেলবে এখন, আগে হাত নামাও তারপর আবার হাত উঠায়, নামাও 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 নামাও। তাহিয়া জান্নাত হাত নামাও, যাদের কোশ্চেন আছে তারা হাত ওঠাও। ওকে সুমায়া, সুমায়া বলো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি হচ্ছে 2টা ছবি পাঠাইতেছি হ্যাঁ প্রশ্নের, এগুলো কিভাবে সলভ করছে আমাকে একটু বলবেন?
প্রশ্নের ছবি পাঠাচ্ছ? আচ্ছা জি দাঁড়াও। ভাইয়া পাঠিয়েছি। চার নাম্বার না? জি মার্ক করা চার। আছে ভাইয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, মার্ক করা আছে। আরেকটা হচ্ছে 16। আচ্ছা দেখি আমি সবাইকে পাঠাইতে পারি কিনা, লাইনে থাকো, যারা আছে ওরাও Okay. দেখো। আচ্ছা ভাইয়া। To everyone. এটা কি? হ্যাঁ, এটা একজনের কাছে চলে গেল, সাব্বিনার কাছে চলে গেছে। এভরিওয়ান, ওকে। আচ্ছা এবার গেছে। অ্যাড্রয়েড বইটা আমি পাইতেছি না কেন, আমার বইটা? আচ্ছা ঠিক আছে, আমরা আহ, সবাই পাইছো না? সবাই পাওয়ার কথা। 4 নম্বর কোশ্চেনটা আমরা দেখি না, ইউর কারেজ ইজ অ্যাজ গ্রেট অ্যাজ এনি আদার পার্সন ইন ডিফেন্ডিং ইউর কান্ট্রি, এটা বুঝছো? এটা হচ্ছে কম্পারিজনের কোশ্চেন যেটা। হ্যালো। জি জি হ্যাঁ হ্যাঁ, এটাতে কি কি প্রবলেম মনে হচ্ছে তোমার কাছে এটাতে কম্পারিজনে? হচ্ছে আচ্ছা আমি বলি হ্যাঁ আগে মানে একটু দ্যাট তোমার অফ ইয়েতে। মাই এনি আদার কেন নিচ্ছে? দ্যাট অফ কেন নিল? জি আচ্ছা বললাম যে মাই পেন, মাই পেন মানে আমার কলম, মাই পেন ইজ মোর বিউটিফুল দেন ইউ, এটার বাংলা করো। আমার কলম তোমারটার থেকেও বেশি সুন্দর। আবার চিন্তা করো, মাই পেন ইজ মোর বিউটিফুল দেন ইউ, ইউ বলছি। আচ্ছা ইউ আর তোমার, তুমি আমি বলছি তোমার থেকে। এটা পসিবল কিনা? না কেন পসিবল না? কারণ আমি তো হচ্ছে কলমের সাথে তুলনা করা উচিত, এখানে তো কলমের সাথে ব্যক্তির তুলনা করা হচ্ছে। আচ্ছা এবার এটা চিন্তা করে, ইউর কারেজ মানে তোমার সাহস, তোমার সাহস কি অন্য মানুষের সাথে তুলনা করবে নাকি মানুষের সাহসের সাথে তুলনা করবো? মানুষের সাহসের। তাহলে তুমি কি বলবা, ইউর কারেজ ইজ অ্যাজ গ্রেট এজ এনি আদার পার্সন, নাকি অ্যাজ গ্রেট অ্যাজ এনি আদার পার্সনস কারেজ? এনি আদার পার্সনস কারেজ। হ্যাঁ, এখন ওইটারে ওরা ওইভাবে বড় করে লিখছে যে অ্যাজ গ্রেট অ্যাজ দ্যাট অফ। তুমি এক কাজ করো, ওই বইয়ে লিখো যে দ্যাট অফ এর লিখো, নিচে লিখো দ্য কারেজ অফ। দ্যাট অফ এর নিচে কি লিখছে বলো তো? দ্য কারেজ অফ। দ্য কারেজ অফ। এবার পড়ো এইভাবে, দ্যাট অফটা না পড়ে দ্য কারেজ অফ দিয়ে পড়ো পুরো বাক্যটা। Your courage is as great as the courage of any other person in defending your country. এবার মিলছে কিনা বলো? হ্যাঁ এবার হয়েছে। আচ্ছা ঠিক আছে, ওকে। তারপর করেন আরেকটা কোশ্চেন না? জি হুম, কি বলতেছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট? জি হ্যাঁ, কি সমস্যা এটাতে? এটাতে নিডের সাথে নটের ব্যবহারটা কিভাবে করলো? নিড, নিডের পরে নট থাকলে, নিডের পরে যদি নট দাও, হুম, তখন নিডটা অক্সিলারি ভার্ব, তখন বেস ফর্ম বসাইলে হবে। বেস ফর্ম। হ্যাঁ, নিডের পরে নট দিলে বেস ফর্ম বসাইলে হবে। আচ্ছা আনসার পাইছো? হ্যাঁ জি। ঠিক আছে। আরেকটা ভাইয়া, হুম হুম, বলো।
এটা হচ্ছে এবার এক্সামে আসছিল আর কি, হুম। মানে বাতিলটার থেকে এই দুইটা কোশ্চেন মার্ক করা আছে ভাইয়া। এবারে কোশ্চেন ছিল না যে জি স্টপ ডুইং রং থিংস লেস্ট, এটা হ্যাঁ 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 লেস্ট এর পরে শুড বসতে পারে অথবা বেস ফ্রম বসতে পারে, আর বেস ফ্রম হচ্ছে শুড আর শুড আর বেস ফ্রম না থাকলে মাইট বসাইতে পারো। মাইট হবে। হুম। আর দ্য পারফরমেন্স অফ আওয়ার প্লেয়ার্স ওয়াজ রেদার ওয়ার্স, ওর্স্ট হবে না, কম্পারিজন তো, মানে গুড। আচ্ছা এটা আমি বলি তোমাকে, খারাপ ছিল, কম্পারিজন, হ্যাঁ খারাপ। এই দেখো স্ক্রিনে দেখো গুড, গুড এর কম্পারেটিভ ফর্ম হলো ওয়ার্স, আর সুপারলেটিভ ফর্ম হলো ওয়ার্স্ট। বুঝতে পারছো? গুড ব্যাড হবে না ভাইয়া? সরি, ব্যাড ওয়ার্স্ট। না না না, সরি, ব্যাড এর, গুড এর জায়গায় ব্যাড লেখা, ব্যাড এর কম্পারেটিভ ফর্ম হলো ওয়ার্স, এটা গুড লেখা ঠিক হয় নাই, তার কাইটে দিই, এটা গুড হবে না, সরি ব্যাড, হ্যাঁ গুড এর তো ব্যাড আর বেস্ট, হ্যাঁ ব্যাড এর কম্পারেটিভ ফর্মটা কি? ব্যাড ওয়ার্স্ট। রাইট রাইট, ঠিক আছে, ওকে। আচ্ছা এখন এটা সলভ করি আমরা। ওয়ার্ডস, দেখো ওয়ার্ডস দিছো দেন দিছো, ওয়ার্ডস দিছো দেন দিছো, তাহলে তুমি কোন ফর্মটা নিবা? ওয়ার্স দেন। দেন। আচ্ছা এবার দেন নেওয়ার পরে দেখো হি ইজ ওয়ার্স দেন আই থট, দেন নেওয়ার পরে তুমি একটা আই নিলা, আই নেওয়ার পরে একটা ভার্ব নিলা, এই প্যাটার্ন ফলো করো। দেন নেওয়ার পরে সাবজেক্ট I ফাইনাইট ভার্ব। finite verb I thought। হুম, তাই না, যে তুমি একটা মানুষ সম্পর্কে আইডিয়া নিয়েছিলা যে তোরে তো আমি যত খারাপ ভাবছিলাম তার চেয়ে বেশি খারাপ, তখন কেমনে বলবা? ইউ আর ওয়ার্স দেন আই থট। হ্যাঁ নিলাম। প্যাটার্ন ফলো করে দেখো কোনটা কারেক্ট হচ্ছে। Worse than I had expected। হ্যাঁ এই প্যাটার্ন ফলো করলে তো ভাইয়া বি আসে আনসার। হ্যাঁ এটা বেসিক্যালি তোমার লাগবে মিনিং, মিনিং লাগবে আর গ্রামারের একটু নলেজ লাগবে, দুইটা মিলে এটা আনসার করতে হবে আর কি। এক্সামের টাইমে এত কিছু মাথায় থাকে। হ্যাঁ এটা আসলে কষ্টকর, সবার জন্য কষ্টকর। হ্যাঁ ধন্যবাদ ভাইয়া। ঠিক আছে, মাহিন, মাহিন মাহিন আছো? জি সালাম ভাইয়া। হ্যাঁ হ্যাঁ বলো। জি ভাইয়া, প্রশ্ন ছিল হচ্ছে কি আমার যে অ্যানালজিটা আমি কি মাস্টার্স থেকে করব নাকি হচ্ছে কি আপনার ইসের থেকে আপনার অ্যান্ড্রয়েড থেকে? যে কোনো এক জায়গা থেকে পড়ো। যে কোনো এক জায়গা থেকে করবো। হ্যাঁ পড়া হয়েছে আসল অ্যানালজি তো কথা। অ্যানালজি তো ভাই আসলে কমনের কোনো জিনিস না আমি যা দেখতেছি। না কমনের জিনিস না, কিন্তু তুমি যত পড়বা প্যাটার্ন কমন পড়তে পারে, ওয়ার্ড কমন পড়তে পারে, ওইটা তোমাকে হেল্প করবে না? আচ্ছা এমন আচ্ছা ভাই, হইতে আমার পারে গ্রামার নিয়ে তেমনটা কোনো সমস্যা নাই। আমার সমস্যা হচ্ছে কি আপনার এই যে আচ্ছা ফর হচ্ছে কি আপনার ওভারঅল একটা টাইম বোঝায়, মানে হচ্ছে একটা স্পেসিফিক একটা আওয়ার বোঝায় তাই না? হুম ফর হুম 6 ইয়ার্স, ফর 7 ইয়ার্স এরকম। আমার প্রশ্ন রাইট। হচ্ছে কি সিন্সও পারি বা সিন্স হচ্ছে স্টার্টিং একটা টাইম, এন্ড ওভারটা কি আসলে? ওভার হচ্ছে পুরো টাইমটা জুড়ে আর কি, ওভার দ্য ইয়ার্স এরকম এরকম হতে পারে। ও বুঝছি। প্রিপোজিশন ভাইয়া যে ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন করছিল এটা থেকে আপনি আপনার একটা দুইটা প্রিপোজিশন কমন পেয়েছিলাম 14টা পার্ট করে আর কি অ্যান্ড্রয়েড থেকে, বাট এটা কমন হচ্ছে এট দ্য এন্ড অফ দ্য সেমিস্টার এটা কমনই ছিল না। জাস্ট মুখের ফ্লোতে এসে পড়ছে, বাট পারছি, আলহামদুলিল্লাহ পারছিলাম।
এখন আর কি এরকম আসলে 14টা আচ্ছা, পার্ট পড়লে যাবে আর যদি না পড়ে কমন এরকম তাহলে আমি কেমনে করবো বলেন? জিনিসটা হচ্ছে 14টা বার পড়ে ফেলছো না, এখন কষ্ট করে আরেকবার রিভাইজ দিয়ে ফেলো। এগুলো অনেক ভাই কাজে লাগে রে ভাই। তুমি তো রিভাইজ দিতে তুমি ভাই সমস্যা নাই ভাই। তুমি এই এই দুনিয়ার মধ্যে খালি এতটুকুতে এডমিশন টেস্টে শেষ নাকি লাইফ? তুমি যে ভার্সিটি পড়বা, তোমার বিবিএ তে পড়তে গেলে বিবিএ তে 40টা কোর্স ইংলিশে পড়তে হয়। 40টা কোর্স ইংলিশে পড়বা, 40টা কোর্স ইংলিশে লিখবা। তো তোমার এই নলেজ গুলা কি কোথাও কাজে লাগবে না তুমি যখন বানায় লিখতে যাবা? কি মনে হয়? হ্যাঁ তোমার ভাই এটা সি তো লাগবে। তোমার মাথায় একটু চিন্তা করে দেখো, সি ইউনিটে কি জন্যই পাস মার্ক দিছে, ইংলিশে কেন পাস মার্ক দিছে, বাংলায় কেন দিল না, অ্যাকাউন্টিং এ কেন দিল না? কি মনে হয়? মানে হ্যাঁ সেটা তুমি ঠিক তুমি ভাই। একটা কমার্সের স্টুডেন্ট, তোমার কোর্স সাবজেক্ট হলো অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট, তাই না? এটা দিয়ে তো জি বোঝা ভাই। যায় যে তুমি কমার্সের। বাংলা তো আছে, ইংলিশ তো সায়েন্সের পোলাপানের আছে, তাহলে তোমারে কি জন্য আলাদা করে ইংলিশে পাস করতে দিল? ঠিক আছে ভাই পড়লাম, এটা তো সমস্যা নেই এখন আর। ভাই হ্যাঁ, রিটেনটা হচ্ছে একটু খারাপ, রিটেনটা একটু খারাপ, কিন্তু এমসিকিউ তো আর কি গতবার আমার 52টা এমসিকিউ কারেক্ট করছিলাম আর কি। বাট আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ভালো। এখন রিটেনটা একটু জোর দিয়ে পড়ো, হ্যাঁ। রিটেন কি, রিটেন তো ভাই এক্সাম নিবেই না আর কি এরা। ও হ্যাঁ, তা তো হয়েই গেল না রিটেন। আচ্ছা, তাহলে তাহলে তুমি এখন তোমার সর্বোচ্চ দিয়ে এমসিকিউ করতে হবে, হ্যাঁ। রিটেনের তো এমসিকিউ তো রেজাল্ট ভাই হবে। আসলে যদি ধরেন আমি যদি আসলে রিটেনে যদি 20 পাই তাহলে ভাই এমসিকিউ তো আর কি কত লাগার কথা আর কি মিনিমাম। আর এগুলো ডিপেন্ড করে কোশ্চেন ইজি না কঠিন এগুলোর উপরে। আর গত কয়েক বছর যাবত কোশ্চেন রেজাল্ট, টোটাল রেজাল্ট পাবলিশ করতে হলে এগুলো তোমার দেখতে হবে যে গতবার লাস্ট কত পর্যন্ত টানছে, কত মার্কসে টিকছে, হ্যাঁ। ওইটা জানার পর তুমি চিন্তা করে দেখবা যে ওই রেঞ্জটার কাছাকাছি রেঞ্জে হবে, 10-20 মার্কের তো ডিফারেন্স হবে না। যাক ভাই, ভাই ট্রমাটাইজ হয়ে গেছিলাম বুঝছেন রেজাল্টের প্রেসারে। হ্যাঁ, পড়তে থাকো। ট্রমার সুযোগ কি? পড়লে কি ট্রমা সুযোগ থাকে নাকি? চিন্তা করলে ট্রমা হয় রে, চিন্তা না করলে ট্রমা হয় না। যাক দেখি, আল্লাহ ভরসা। আল্লাহ ভরসা করে পড়তে থাকো। আর ভাই ইনভার্সনটা কেমন গুরুত্বপূর্ণ? এত ইম্পর্টেন্ট না, জাস্ট কনসেপ্টটা যাই না যাও, নেগেটিভ ওয়ার্ড দিয়ে যদি শুরু হয় তখন তুমি ইনভার্সনের টপিকটা নিয়ে একটু ভাবলা আর কি। আহ, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আর গ্রুপস ভার্ব হচ্ছে কি আপনার এই থেকে পড়ি না, অ্যাডভার্ট থেকে পড়ি তাহলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পড়ো। আরে যেখান থেকে ইচ্ছে পড়ো, কোনো সমস্যা নাই। তুমি হচ্ছে যে মাথায় রাখবে যে আমি পড়ে যাচ্ছি। And কথা হচ্ছে যে কমন তো জানি না, আমরা যদি জানতাম যে কমন আসবে তাহলে তো বলতাম যে 2 পেজ পড়ো, নাকি? হ্যাঁ এটা ঠিক। তার মানে তুমি যত পড়বা তাহলে তুমি কমন পাবা, কমন না পাইলে এরকম ওই যে ফ্লোতে চলে আসবে। হ্যাঁ ভাই প্রিপোজিশন তো 14টা পাঠ করছি না, তারপর হচ্ছে হ্যাঁ 3টা দিছে, 3টাই পারছিলাম আর কি, ফ্লোতে চলে আসছে হ্যাঁ হ্যাঁ আমার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই, বেশি পড়লে ফ্লোতে চলে আসবে আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, ওকে। আসসালামু আলাইকুম। তাহিয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ভাই আমার কোয়েশ্চেনটা ছিল যে এবার ঢাকা ইউনিভার্সিটির কোয়েশ্চেন, সেটা হচ্ছে আই উড বেটার গো নাও, আই প্রমিসড ড্যাশ লেট। তো এটার অপশন গুলো ছিল নট বিং, নট টু বিং, টু নট বি, আর ডি হচ্ছে আই উডেন্ট বি। এটা কিভাবে হুম, সলভ করব? এটা হচ্ছে যদি তুমি প্রমিজের পর, এটা তো আজকে কোথায় যেন দেখলাম এই কোশ্চেনটা। আচ্ছা দাঁড়াও, আমি কোশ্চেনটা বের করতেছি। আচ্ছা খেয়াল করো না, ব্যাপারটা হচ্ছে যে কি ছিল, আই উড বেটার গো নাও আই প্রমিসড, তাই না? তো প্রমিসড এর পরে দেখবা ইনফিনিটিভ বসে। প্রমিসড এর পরে কি বসে বলো? জি ভাইয়া। প্রমিস যে ওয়ার্ড আছে এটার পরে ইনফিনিটিভ বসে। হুম। তো ইনফিনিটিভ বসাইলে তুমি তো আনসার নিবা কোনটা, নট বিং নাকি নট টু বিং? নট টু বি। এগুলো তো আনসার হবে না তো। ইনফিনিটিভ মানে হ্যাঁ কি, টুর পরে বেস ফর্ম না, হ্যাঁ অথবা অথবা টু বি প্লাস বি থ্রি। হ্যাঁ হ্যাঁ। প্রমিসের পরে ইনফিনিটিভ বসে। তাহলে তুমি ধরো প্রথমে এই চিন্তাই করলা যে আমরা কি করব, যেখানে টু আছে ওইটা নিয়ে চিন্তা করবো, তাহলে একটা এ বাদ দিয়ে দিলা। এখন নট টু, টু এর পরে কি আইএনজি হয় নাকি টু
টু এর পরে বেস ফ্রম হয় সাধারণত, বেস ফর্ম বেস বেস ফর্ম ফ্রম। তাহলে তুমি বি বাদ দিয়ে দিলা, হ্যাঁ তাহলে তোমার সি আর ডি। আচ্ছা, সি তে সমস্যা হচ্ছে নটটা সামনে আসবে। নটটা কোথায় আসবে বলতো? সামনে আসবে, নট টু নট বি। টু, হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা ভুল হইলো। তাহলে তুমি এখন আনসার তোমার কাছে এটা রয়ে গেল, এবং এটা মিনিংফুল। আই প্রমিস দ্যাট আই উড নট বি লেট। আমি প্রতিজ্ঞা করেছিলাম যে আমার দেরি হবে না। জি। পরীক্ষার হলে তো ভাই এত কিছু মাথায় আসেই না। হ্যাঁ, রাইট। আর আর ভাই আরেকটা কোয়েশ্চেন, আদারের যে একটা রুলস ছিল, দা আদার, ওইটা যদি আবার একটু বলতেন। না না, এটা তো এখন বলা যাবে না, এটা অনেক বড় টপিক। তুমি বরং ইয়ে করো, স্পেসিফিক কিছু থাকলে আমার জিজ্ঞেস করতে পারো যে আহ, এখানে আদার না হয় অ্যানাদার হইলে কেন, তাহলে তোমার আমি সলভ করে দিতে পারি। আচ্ছা, আহ মানে এটার specific তো নাই, মানে আচ্ছা, আমার নোটস ক্লাসে কি খাতায় লিখছিলা? খাতায় লিখছিলা? জি হ্যাঁ, কি লিখছিলা? যে আর কি সিঙ্গুলার থাকতে ফার্স্ট হ্যাঁ, যদি ওয়ান থাকে তাহলে অ্যানাদার হবে মাঝে, আর সবার লাস্টেরটা হবে দাঁত। আর যদি plural থাকে তাহলে ফার্স্টে না সরি মাঝে হবে হইতেছে আদার, আর লাস্টেরটা হবে দা আদার্স অথবা দা রেস্ট। বুঝি নাই, আরেকবার বলো। মানে যদি সিঙ্গুলার থাকে হ্যাঁ, ভার্বটা, তাহলে মিডলে যেগুলো ইউজ করবো ওগুলো হবে অ্যানাদার, আর সবার লাস্টেরটা হবে দা আদার। আর আচ্ছা প্লুরাল থাকলে মাঝেগুলো হবে আদার্স, আর লাস্টেরটা হবে দা আদার্স অথবা দা রেস্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরকম। না, এরকম আমি পড়াইনি। এরকম। না, আমি পড়াইনি এরকম। এখন প্লোরাল হইলে অনেক সময় নাউন থাকতে পারে আর নাউন নাও তো থাকতে পারে। হ্যাঁ প্লোরালের দুইটা স্ট্রাকচার আছে, সেই দুইটা বলো তাহলে। হ্যাঁ, একটা হচ্ছে যদি সরাসরি সাবজেক্ট থাকে তাহলে আদার, আর যদি ভার্ব থাকে তাহলে আদার্স। সেটাই তো। তো তুমি তো ডিরেক্ট মাত্র দুইটা বললা। হ্যাঁ ভাই, আচ্ছা, ঠিক আছে, এখন বলো কোথায় প্রবলেম হচ্ছে। প্রবলেম হচ্ছে যে সাবজেক্ট আর ভার্বের, আপনি যে বললেন দুইটা ফর্ম। আচ্ছা, এটা হচ্ছে গ্যাপের পরে নাউন, সাবজেক্ট ভার্ব না। হ্যাঁ, ও আচ্ছা, তুমি হ্যাঁ দেখবা গ্যাপের পরে নাউন আছে কি নাই। প্লোরালের দুইটা স্ট্রাকচার না, হ্যাঁ মন দিয়ে শোনো, প্লোরালের দুইটা স্ট্রাকচার। একটা স্ট্রাকচারে গ্যাপের পরে একটা নাউন থাকবে, এরপরে ভার্ব থাকবে। আরেকটা স্ট্রাকচারে গ্যাপের পরে শুধু ভার্ব থাকবে। কি বলছো বলো তো? একটা স্ট্রাকচারে গ্যাপের পর নাউন থাকবে তারপর ভার্ব থাকবে, আর আরেকটা স্ট্রাকচারে গ্যাপের পর নাউন থাকবে না, শুধু ভার্ব থাকবে। হ্যাঁ, যখন শুধু ভার্ব থাকবে তখন আদার্স মানে এসটা যুক্ত হয়। আচ্ছা, বুঝতে পারছি। থ্যাংক ইউ ভাই, এটাই ছিল। আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ইনবক্সে দিয়েছি, মানে যা বুঝি না। আচ্ছা, কি ছিল? দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট, এটা। হ্যালো, স্যার প্রথমটা থেকে শুরু করেন, প্রথম ছবিটা। আচ্ছা, প্রথম ছবিটা শো করতেছে না আমার এখানে। তুমি ওই ছবিটার একটা স্ক্রিনশট দাও, স্ক্রিনশট দিয়ে পাঠাও। আচ্ছা, পাঠাইছি। সেন্ড টু কি ঠিক মতো দিছো? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। হুম, কি ছিল বলো, প্রথম ছবির কি প্রবলেম? প্রথম ওই 15 নম্বরটা কেন হলো না?
আচ্ছা, কেন হইলো না, তাই না? এর হ্যাঁ তো প্রিভিয়াস কোশ্চেন, মানে এই বাতিল কোশ্চেন এটা। হ্যাঁ স্যার আর একটা হলো মানে এই এটা তো হোয়াট হলো তো ডিপেন্ডেন্ট ক্লোজ তো কোশ্চেন প্যাটার্ন হয় না, তাহলে এখানে কেন কোশ্চেন প্যাটার্ন হইলো? WH question now. What do I have to do? হাসে না, হাসে না, কে হাসতেছে? আচ্ছা, সবার কাছে কি গেছে? আমি ছবিটাতে পাঠাইতেছি। হুম, ঠিক আছে, চলো। আচ্ছা, এই শান্তা না? হ্যাঁ তো আমরা যখন ডব্লিউএইচ দিয়ে শুরু করি, একটু আগে স্ট্রাকচার দেখাইছিলাম, কি কি থাকে জানি? ডব্লিউএইচ এর পর কি থাকবে? অক্সিলারি ভার্ব, তারপর তারপর মেইন ভার্ব, না, তারপরে সাবজেক্ট। অনেক সময় আর মেইন ভার্বটা থাকে না, যেমন ধরো হাউ আর ইউ। তার স্লাইডে দেখো, স্লাইডে তাকাও। আচ্ছা, এই যে দেখো, ডব্লিউএইচ ওয়ার্ড থাকলো, তারপর কি থাকা উচিত অক্সিলারি বলো? ভার্ব, অক্সিলারি ভার্ব। আচ্ছা, তারপর কি থাকবে? সাবজেক্ট, সাবজেক্ট। তারপর কি থাকবে? মেইন ভার্ব। মেইন ভার্ব। আচ্ছা, যদি হ্যাভ থাকে, তুমি চিন্তা করো, ধরো হ্যাভ দিয়ে শুধু হোয়াট হ্যাভ ইউ ডান, একটা কোশ্চেন করলাম, হোয়াট হ্যাভ ইউ ডান। Done. কোশ্চেন হয়েছে না, হোয়াট হ্যাভ ইউ ডান, তুমি কি করলা, এটা এরকম বলে না? হ্যাঁ হোয়াট হ্যাভ ইউ ডান। খেয়াল করো, হোয়াট বসাইলাম, অক্সিলারি হিসেবে কি বসাইলাম? স্ক্রিনে তাকাও। অক্সিলারির সাথে হ্যাভ। হ্যাভ অক্সিলারির সাথে না, অক্সিলারি হিসেবে হ্যাভ। তারপরে হ্যাঁ সাবজেক্ট হলো ইউ। ইউ। মেইন ভার্বটা কি ডু বসাইলাম নাকি ডান বসাইলাম? ডান। ডান বসাইছি, তাই না? খেয়াল করছো? হ্যাঁ আচ্ছা, এবার তুমি একটা একটা অপশন পাইছো না, হোয়াট হ্যাভ, তারপরে কি ছিল এটা? আই টু ডু। আই টু ডু। এটা হইলো? হ্যাভ দিয়া দিলে কি আই টু ডু হইতো? না। বুঝছো কিনা দেখো তো, এই হ্যাঁ বাক্যটার স্যার সাথে মিলে বুঝছি। যায়। হোয়াট বসাইলা, তারপরে হ্যাভ বসাইলা, তারপর আই এর পরে কি টু ডু হইতো? না, কি হইতো? আই এর পর মেইন ভার্ব হতো। মেইন ভার্বটার কোন ফর্ম হইতো? মেইন ভার্বটার ভি3। ভি থ্রি হইতো। আচ্ছা, এটা চলে গেল, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, এবার ডু নিছো। ডু, যেমন এখানে এখানটা খেয়াল করো, ইউ হ্যাভ টু ফিনিশ দ্য প্রজেক্ট, এখানে টুটা মিসিং আছে। ইউ হ্যাভ টু ফিনিশ দ্য প্রজেক্ট, এই বাক্যটা দিয়ে দেখো, এই যে হ্যাভ টু আছে, হ্যাভ টু থাকলে ইন্টারোগেটিভ বানাইতে চাইলে আমরা কি নেই? হ্যাভ টু থাকলে ডোন্ট। ডোন্ট। মানে ডু নিতে পারি কিনা বলো? হ্যাঁ ডু নিতে পারি। আচ্ছা, ডু নিলাম। ডু নেওয়ার পরে এরপরে কি নিব? সাবজেক্ট। সাবজেক্টের পরে কি বসাইছি দেখো তো, ডু নিলাম, ইউ বসাইলাম, তারপরে কি বসাইলাম? মেইন ভার্ব। মেইন ভার্বটা এখানে কি? প্রেজেন্ট। মানে এই বাক্যে ইউ হ্যাভ টু ফিনিশ দ্য প্রজেক্ট, এই বাক্যে মেইন ভার্বটা কি? হ্যাভ। হ্যাভ টু ফিনিশ। হ্যাভ টু ফিনিশ। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার ওই ইয়াতে যাও, কোশ্চেনে যাও। গেছি। যা দেখো মিলছে কিনা। হ্যাঁ স্যার মিলছে। মিলছে কিভাবে আসছে বলতো? হোয়াট আসছে, হোয়াট এর পরে কি আসছে? ডু অক্সিলারি। আসছে। আচ্ছা, ডু আসার পরে এরপরে সাবজেক্ট, সাবজেক্টের পরে মেইন ভার্ব। মেইন ভার্বটা, হ্যাভ টুটা রয়ে গেছে, তাই না? হ্যাঁ স্যার। আর হ্যাভ টু স্যার থাকলে আমরা, হ্যাঁ, স্যার এটা বুঝছি, এবার 16 নম্বরে। 16 নম্বর কি আছে? ওই 16 নম্বর একটু আগে পড়াইছি, যে প্রমিজের পরে তো ইনফিনিটিভ বসে। তো হ্যাঁ ইনফিনিটিভ মানে কি? টু প্লাস ভার্ব। ভার্ব।
তো তুমি এইভাবে ট্রাই করলা, ট্রাই করে দেখলা মিলাইতে পারতেছে না, যেমন নট বিং এ হবে না, নট টু বিং হয় না, আর সিতে হচ্ছে নটটা টু এর সামনে আসবে। সিতে নটটা কোথায় আসবে বলতো? সামনে। টু এর সামনে আসবে। তাইলে স্যার তুমি মানে রয়ে গেল এরকম যদি স্যার এরকম যদি কোয়েশ্চেন আসে কোনোটা মেলে না তারপর এরকম নিতে হবে উড নট বি এরকম। না না না, তোমার এটা চিন্তা করাইলাম কেমনে, যে আমাদের তো কিছু ওয়ার্ড পড়ছে যেগুলোর পর সবসময় ইনফিনিটিভ হয়, হ্যাঁ টু, তারপর তাই একটা না? জিরান। হ্যাঁ, জিরান্ড হয়, ওই ওই লিস্টে দেখবা প্রমিস আছে। হ্যাঁ আছে দেখছি। তুমি তাইলে ওইটা দিয়ে চিন্তা করবা, চিন্তা করে দেখবা যে এইভাবে সলভ করতে পারতেছে না, তখন তুমি দেখবা আচ্ছা তাহলে বড় করে চিন্তা করি, আই প্রমিস দ্যাট আই উড নট বি লেট, দ্যাটটা উজ্জ্বল আছে আর কি। জি স্যার। স্যার আর একটা কোয়েশ্চেন আছে চ্যাট বক্সে, হুম, দুইটা আছে। হুম, কি আছে? কোশ্চেন আসে নাই। ইন দ্য উইজার্ড, আগে থেকে দেয়া আছে স্যার। হুম, না, পাই নাই। এটা আবার দিতেছে। স্যার গেছে? হুম, yes. এটা পজিটিভ ভার্বের আর কি। স্যার কুড নট হেল্প এর পর তো আইএনজি হয়। কুড নট হেল্পের পরে তো নাউন আছে, এখানে ভার্বের সাথে না আইএনজি হয়। ওটা কি ভার্ব নাকি? ডরোথি কি ভার্ব? না, নাও। নাউন। ডরোথির সাথে আইএনজি দিবা নাকি? না, রিটার্নের সাথে দেব। হুম, রিটার্নের সাথে দিব, কারণ ওইটা নাউন, নাউনের পরে রিটার্ন, তাই না? আচ্ছা, এখন যেহেতু কুড নট হেল্পের পরে ওই ডিরেক্ট ভার্ব নাই, নাউন আছে, তখন এটা চিন্তা করবা পজিটিভ ভার্ব দিয়ে। পজিটিভ ভার্বের পর হেল্পের পর যদি ডুয়ার থাকে, ভার্বের কোন ফর্ম হয়? বেস ফ্রম। বেস ফর্ম। তাহলে কোনটা আনসার হবে? রিটার্ন টু কানসেস। হুম, পারছো নাকি পারো নাই? পারছি। স্যার এখন আর একটা ছিল ইংলিশ সাজেশন থেকে, আপনার কাছে কি আছে? না, এই মুহূর্তে নাই আমার কাছে। তাইলে দিতে আসি। স্যার পাঠাইছি। 19, 20 আর 21। আচ্ছা, তারা সবাইকে পাঠায় নি। ঠিক আছে, কোশ্চেনটা কি ছিল? দিস ইজ ওয়ান অফ দ্য, না কি সমস্যা এটাতে? স্যার মানে এটা কোনটা ধরে এগ্রিমেন্টটা করছে এটা বুঝতেছি না। 19 আমি নম্বরে আছে, শোনো শোনো শোনো, যদি ওয়ান এর আগে দা না থাকে বা দা অনলি না থাকে, কি বলছে বলো তো? দা অনলি বা বা ওয়ান না। দা ওয়ান, দা হ্যাঁ, ওয়ান বা দা অনলি না থাকলে, তাহলে ওই দ্যাট আর হুইচ বা হো ওইটার কাছেরটা নিয়ে করবা। কি বলছে বলো? যদি দা থাকে, দা অনলি থাকে তাহলে আহ ডাব্লু মানে হোয়াট আর দ্যাট এর আগেরটা নিয়ে করব। হো হুইচ দ্যাট। হ্যাঁ, যদি আর দা এখানে ওয়ান, নোবেলস আছে, আবার আগে আবার শোনো, নোবেলস। আবার শোনো,
দা ওয়ান বা দা অনলি ওয়ান যদি না হয়, বলো হ্যাঁ। আবুল, বলো। দ্য ওয়ান বা দ্য অনলি ওয়ান। যদি না হয় তাহলে কোনটার অ্যান্টিসিডেন্ট হিসেবে ধরবা? দ্যাট বা হু, হোয়াট এর আগেরটা। আগেরটা হোয়াট হয় না, হুইচ হয়। আচ্ছা, হুইচ। তাহলে সলভ করো, 19 নাম্বারটা সলভ করে কি হবে তাহলে? এখানে দ্যাট এর আগে নোবেলস আছে, তাই নোবেলস প্লুরাল, তাই হ্যাভ। হ্যাঁ হবে। আচ্ছা, তাহলে এখন দা ওয়ান বা দা অনলি ওয়ান থাকলে, হ্যাঁ, হ্যাঁ। তুমি জাস্ট সিঙ্গুলার নিয়ে নিবা, দ্যাট, হুইচ, হো এর পরে। ঠিক আছে, জি স্যার, স্যার বুঝছি। ওকে। আচ্ছা, আসসালামু আলাইকুম। 45 বেজে গেছে, আমি লাস্ট কোশ্চেন, লাস্ট একজনের কোশ্চেন বলি। ইউসুফ, ইউসুফ সরকার আসো। আচ্ছা, তাহলে আবির। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার আমার কোশ্চেন ছিল, স্যার আপনি গতকাল বলছিলেন স্যার সাবজন্টিং এ স্যার ডেট না থাকলে ওইখানে ইনফিনিটিভ দিয়ে দিব স্যার, কিন্তু না একটা না 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 না, ভুল বুঝতেছো, দ্যাট ক্লজ না থাকলে। মানে ডেট ক্লজ। দ্যাট ক্লজ কাহিনী কি ও শোনো, দ্যাট দ্যাট না থাকলে বলাটা রিস্কি, কারণ অনেক সময় কি হয়, দ্যাট উজ্জ্ব থাকতে পারে, জি স্যার। হইতে পারে না, দ্যাট আমরা জি তো স্যার। জানি দ্যাটটা উজ্জ্ব থাকতে পারে। এটা হচ্ছে যে কথাটা এরকম হবে, ওইটা হয়তো মানে হয়তো আমি তাড়াহুড়া বলে ফেলছি, অথবা তুমি বুঝতে ভুল বুঝছো। জিনিসটা হচ্ছে এরকম, যদি দেখো যে সাবজেক্টিভ মুড প্রকাশ পাচ্ছে, মানে দ্যাট ক্লজ নাই, তাই না? জি স্যার। জি স্যার। সাবজেক্টিভের নিয়মটা তো বেসিক্যালি যে আমরা এরকম মিনিং পাইলে যে একজন চাচ্ছে আরেকজন কিছু একটা করুক, সেক্ষেত্রে ওই দ্যাট ক্লজে আমরা সাবজেক্টের পরে বেস ফ্রম বসাই, তাই না? জি এখন স্যার। দ্যাট ক্লজ নাই, সেক্ষেত্রে আমরা ইনফিনিটিভ বসাই আর কি। এখন স্যার ক্লিয়ার? এই কোশ্চেনটা একটু দেখেন স্যার। বলছে স্যার মারিয়া সাজেস্ট ড্যাশ টু এ পার্টি। স্যার এখানে অ্যান্সার গোয়িং দিছে স্যার। হুম 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 হুম। স্যার এটা বুঝলাম না স্যার, এখানে টু গো এ নাম্বারে স্যার প্রথমে টু গো আছে, আর সি নাম্বারে গোয়িং, এখানে অ্যান্সার গোয়িং দিছে স্যার। দাঁড়াও একটু লাইনে থাকো, এটার একটা ব্যাখ্যা আছে। ব্যাখ্যাটা হচ্ছে এরকম যে কিছু ওয়ার্ড আছে না, ওটা আমি পাই কিনা, দাঁড়াও একটু দাঁড়াও। স্যার এই সাজেস্ট তো স্যার সাবজাংটিভ ভার্বের ভিতরে ছিল স্যার। হুম, আরে 30 সেকেন্ড টাইম। জি স্যার। আচ্ছা, তুমি এক কাজ করো, অ্যান্ড্রয়েড বইয়ের 144 পেজ খোলো। জি স্যার। পাইছো? জি স্যার। কি লিখে আছে? স্যার সাজেস্ট স্যার এটা ভার্বটা আছে স্যার, জিরান বসে পরে। জিরান বসে, হ্যাঁ। জি স্যার। তাইলে ও তোমার আচ্ছা। সমস্যা কোথায়? মানে আইনজি ওই নিলে স্যার সমস্যা। আপনি কালকে রুলসটা বলছিলেন না, মানে ওই টাইমে প্যাচ খেয়ে গেছিল স্যার। আচ্ছা আচ্ছা এখন আচ্ছা। এখন ঠিক আছে স্যার। হ্যাঁ। স্যার আরেকটা কোশ্চেন স্যার, আই হিয়ার্ড হিম হুম ড্যাশ হুম হুম। শো। স্যার এটা মানে কারেক্ট করতে বলছে স্যার এমসিকিউ তে। তো স্যার এটা এমসিকিউ মানে দুইটা অ্যান্সার নিছে স্যার, আই হিয়ার্ড হিম সেইং না, সো। আমি বলি এটা এটা এক্ষেত্রে একটা আইএনজি দিয়ে নিছে আর একটা বেস ফর্ম দিয়ে নিছে, এই তো। জি স্যার এটাই বুঝতেছি না, মানে অ্যান্সার দুইটা হ্যাঁ নিছে। হ্যাঁ, দুইটাই কারেক্ট। আচ্ছা, মানে একটা যদি হ্যাঁ এখানে বলে, ধরো একটা যদি বলে এরকম যে আই স দা বয়, বললাম যে ক্রস দা রোড, আই স দা বয় ক্রস দা রোড। আরেকটা হইতে পারে আই স দা বয় ক্রসিং দা রোড। বলো জি তো স্যার, কি বলতে? আই স দ্য রোড ক্রসিং দ্য রোড। বয় বয়, হ্যাঁ বলো বয়। বলো। স্যার এটা আবার আই বললে ভালো হবে মানে। আই স দা বয়, মানে ছেলেটার রাস্তা পার হইতে দেখলাম আর কি। জি আই স্যার স আই দা বয় ক্রস দা রোড, ক্রসিং দা রোড। বলো। ক্রসিং দ্য রোড। আচ্ছা, দুইটাই কারেক্ট।
এখানে যদি ক্রসিং বলো তাহলে হচ্ছে ছেলেটারে পার হইতে দেখছিলাম, পার হইছিল কি হয় না মনে নাই, শেষ করছিল কিনা মনে নেই। জি স্যার। আর যদি বলো ক্রস দ্য রোড, তার মানে আমি পুরো ব্যাপারটা দেখছি যে সে রোডটা পার হয়েছিল। জি স্যার। দুইটাই কারেক্ট। অ্যান্সার কিরকম নিব স্যার? অ্যান্সারটা মানে এরকম থাকলে? অ্যান্সার যদি এরকম থাকে তাহলে যদি দুইটা অপশন নেওয়ার সুযোগ থাকে না, আনসার বি এন্ড সি, জি স্যার। ওইরকম থাকলে দুইটা নিবা। আর আর স্যার না যদি থাকলে? দুইটা না থাকে তাহলে আইএনজি নেওয়াটা বেটার অপশন আর কি। আর এই ক্ষেত্রে টিচারের দোষ, যে কোশ্চেন বানাইছে তার দোষ আছে, তারপরও আইএনজি নিলে বেটার। জি স্যার। স্যার আরেকটা কোশ্চেন ছিল স্যার, হোয়েন আই স্টপড ড্যাশ টু মিলি। স্যার এখানে স্টপ স্যার, এর স্টপের পরে স্যার আইএনজি হয় না স্যার, এখানে তো ইনফিনিটিভ দিছে স্যার। না, স্টপের পরে আইএনজি জিরান দুইটাই হয়। তুমি 8 নাম্বার লেকচারে ওই স্টপ যে নিয়মটা আছে ওইটা দেখো, দুইটাই হয়। স্যার, এখানে স্যার দুইটাই দেওয়া স্যার, মানে অ্যান্সার মানে ইনফিনিটিভ দিছে স্যার। বাক্যটা বলো। I wanted to stop. No, sorry. So when I stopped dash to Millie, she was picking some flowers in her garden. So এখানে অ্যান্সার দিছে to speak. আচ্ছা, তাহলে তো তোমারে বুঝাইতে হবে, বুঝাও ভালো করে শোনো। যখন ইনফিনিটিভ বসাবে, হ্যাঁ, তখন মানে হচ্ছে জি স্যার। একটা কাজ বন্ধ করে আরেকটা কাজ করতেছে বা করতে চাচ্ছে এরকম। জি স্যার। কি বলছে বলো তো? একটা কাজ করতেছে আরেকটা কাজ করবে এরকম স্যার। স্টপ মানে বন্ধ করা তো। জি ধরো স্যার। দুইটা কাজ থাকবে এখানে। কয়টা কাজ থাকবে? দুইটা। দুইটা। হ্যাঁ। একটা কাজ বন্ধ করবে কি জি জন্য স্যার। বলতো? আরেকটা শুরু করার জন্য। জি স্যার। তখন ইনফিনিটিভ। আর যদি মনে হয় যে একটা কাজ করতেছিল ওইটাই বন্ধ করে দিয়েছে, তখন এটা জিরান্ড। কি বলছে বলো? একটা কাজ বন্ধ করে আরেকটা কাজ যদি করতে চায় তাহলে ইনফিনিটিভ হবে। হুম আর একটা কাজ যদি পুরোপুরি বন্ধ করতে চায় তাহলে জিরান হবে। হুম এবার তুমি বাক্যটার মিনিং করো। হোয়েন আই স্টপ ইট ড্যাশ টু মিলি, যখন আমি মিলিকে মানে মানে স্টপ করতে যাচ্ছি, শি ওয়াজ পিকিং সাম ফ্লাওয়ার্স ইন হার গার্ডেন। হুম মানে একটা এটা কাজে হচ্ছে, অন্য কাজে চলে যাচ্ছি স্যার, মানে এই জন্য হ্যাঁ, ইনফিনিটিভ হবে। ইনফিনিটিভ। এটার জি বাংলা হচ্ছে এরকম, স্টপ মানে এখানে থামা। যখন আমি জি স্যার। থামছিলাম মিলিরে জি স্যার। মিট করার জন্য, তখন সে গার্ডেনে ফুল তুলতেছিল। জি স্যার, বুঝছি বুঝছো? এবার স্যার। জি স্যার। স্যার আরেকটা কোশ্চেন ছিল স্যার, মানে স্পেলিংটা স্যার মানে মনে থাকতেছে না, মানে এটা স্যার লিখে কি লিখে করতে পারি স্যার? লিখে লিখে প্র্যাকটিস করো। অনেক আর স্যার। বেশি অনেক বেশি পড়ার দরকার নাই। বাইছা জি বাইছা স্যার। কয়েকশো বানান লিখে লিখে প্র্যাকটিস করো, হ্যাঁ। স্যার আগের বার স্যার অ্যাড্রয়েড বইতে স্যার কমন পাই নাই, মানে স্যার এটা একটু। একটু আগে বলছিলাম যে কমন যদি আমি যদি জানতামই কোত্থেকে আসবে, জি তাহলে স্যার। আমি তোমাদের দিলাম বলে দুইটা, যে এই দুইটা স্পেলিং মুখস্থ করো। এটা হচ্ছে আমরা ইম্পর্টেন্ট গুলা দিতে পারি এবং এটা জি করে স্যার। তোমার কমন পড়ার চান্সেস বাড়ে। বা তুমি এই যে লিখে লিখে পড়তেছো, তো ওই টাইপের বানান আসলে, আশেপাশে বানান আসলে তোমার হেল্প হবে আর কি। এই জন্য না পড়ার চাইতে পড়া ভালো, যেখান থেকেই পড়ো। জি ঠিক আছে। স্যার। জি স্যার। ঠিক আছে স্যার, এগুলো ছিল স্যার। আসসালামু ওকে, আলাইকুম স্যার। গুড নাইট and best of luck.